नमो हस्पति व्यास विशाल बुद्धिकुल्लार बिंदायत पत्रनित्य जनतया भारत तैल पूर्ण पंचलित ज्ञानमय प्रपन्न परिजातय तत्र भेदैक पाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतम् सर्वोपनिषद गावदुग्ध गोपाल नंदन पार्थवत्स सुधीर भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचानुर्मर्दनं धवति परमानन्दं वन्दे जगद्गुरुं भीष्मधूलतटाजयगन्धारनिरुद्धकुलशैलगाहवति कृतेन वाणिकर्णेन वराकुला पश्यद्धामपि भारत पंकजं कलिमलप्रदंशे मूकं करोति वाचं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत्सं दिग्वैष्णवशामगा ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति जगद्गीतजशान्तं न विदुषुरासुरगणदेवाय तस्मै नमः वासुदेव परवेद वासुदेव परमुख वासुदेव परयुग वासुदेव पराक्रिया वासुदेव परं ज्ञानं वासुदेव परं तप वासुदेव परधर्म वासुदेव परागति ओम शांति सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कच्चित् दुःखं भवेत् पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते हरे नाम केवलं बोलो नस्ते वनस्ते गतिरन्यः हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे आजिकार सेवा संगने कुलदेशी वैष्णवर श्रीचरणे कोटि कोटि भक्ति काटकरौड़ी আজি মিতা বৈষ্ণব লেম্পালকে অঙ্গিরস গোত্রীয়ে যে মিতা বৈষ্ণব নিত্যদাম প্রাপ্ত সে নিত্যদাম প্রাপ্ত বৈষ্ণব নিয়ে কৃষ্ণ কথা প্রবচনের মাধ্যমে যে 2 নম্বর সংস্কার আমি আরম্ভ করলাম যে নাঙান অষ্টি সংস্কার মানুয়াগ জড়মইলে আমার হিন্দু সনাতন ধর্মে আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আমি শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর তার শ্রী শ্রী হরিনাম মঙ্গল গ্রন্থবনাথ চারিয়ান সংস্কার যে সাধু পরাণিকা মাতেছে
যদিও দশবিধ সংস্কার যেটা আছে ওটা হাবিগই করে না লো চারিহান সংস্কার আমার তা করানে লাগে মানুয়া গজর মইলে সাধু ঠাকুরে মাতেছে হান শাস্ত্রর যে আন কথা মানে তা মাতেছে হান তা নিজে মাতেছে হান মানুয়া গজর মইলে উগর কাবুলিয়া ষষ্ঠী সংস্কার আহান করানি লাগের অন্নপ্রাশন সংস্কার আহান করানি লাগের তারপরে উপনয়ন সংস্কার আহান করানি লাগের এবং বিবাহ সংস্কার আহান করানি লাগের চারিহান সংস্কার এবং মানুয়াগ জরমইলে যে সাথে চারিহান সংস্কার উসাইদে মালুয়াগ নিত্যদাম প্রাপ্ত হইলেও চারিহান সংস্কার যুগও চারিহান এবং তুরিয়ানি তাগায় তাও চারিগ এবং ভক্ত গীতার মতে চারি প্রকার ভক্ত আমি পঞ্চম পুরুষার্থ বৈষ্ণব জগত আনা জিয়ার গাওয়ান তাই পঞ্চম পুরুষার্থ আর এক জগত আহান কিন্তু গীতার ভক্ত চারি প্রকার এবং আজি আমি গীতাহান প্রবচন করতে গাই তাকিয়া যে কোনো মানুয়াগ নিত্যদাম প্রাপ্ত হইলে তার কাবুলিয়া গীতা পাঠাহান করে দেনা লাগে চারিহান সংস্কারের ভিতরে যে কোনো সংস্কার আনা গীতা পাঠাহান করানি লাগে নৈমিষারণ্যে ভিগুমণির সভাপতিত্বে যে সংবিধান আন করে দিলা ও সংবিধান আনাত সিদ্ধান্ত হান দিলা হান যে কোনো পিতৃলোকর কর্ম হান গীতা পাঠ ছাড়া না হয়তি অষ্টি সংস্কারে যদি করেন আর শয্যানাথ গিয়া করতে গিয়া যদি শয্যানাথ করেন আর সম্বসরিত করতে গিয়া কিন্তু গীতা পাঠ করা নিয়ে লাগতো পিতৃন উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠং করতি সন্তুষ্টা পিতরস্তৈশ্য নিয়তং জানতি স্বর্গতিম গীতা পাঠের সন্তুষ্টা পিতর শ্রাদ্ধ তর্পিতা প্রয়ান্তেন পুত্র আশীর্বাদ তৎপরা এবাকা পিয়া আমার মিতা গর্তা এবাকা পিয়াও আমার বৈদি ভক্তি হান চলেছে গো রাগানুয়া ভক্তি হান 13 দিন কাল দিন ওয়াল হইতা সৈজাহান নাচে পিয়ার বৈদি ভক্তি হান চলের গো এহান আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরে এহান স্বীকৃতি দিয়া গেছে গাহান আমি বৈরাগী না ওইহানতে সাংসারিক হানতে আমি বৈরাগী নিয়ম নীতি তালো আমি করাত গেলে গা দিদি ভক্তি আর না কটাঙ্গাই হানতে আমার তা 12 দিন পেয়া সৈজাহান নাচে পেয়া আমি বৈদি ভক্তি এবং রাগানুগা ভক্তি দহানিরে মিলামিলা আমি আগুই আজি আর গা বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি এরে শ্লোকে আনে মাতের তা আমার তা সপ্তলোকে মৃতাগ পরিক্রমা করতেই গো আমার ইশালকা ডাকুলাই 13 দিনকার দিনওয়ান মৃতাগরে ইশালপাগর মাধ্যমে মঞ্জুরিগল মাধ্যমে রাধা কৃষ্ণ যুগল সেবা দেরগা বন্ধ করে নিও ভাই আমারই গরম আর অন্য বৈষ্ণবগিরি কি থানি 13 দিনকার দিনওয়ান পালা যেতা উভয় তাই কীর্তন মা পুগো যে গো বই তৈ মাঠে গজে গাই তৈ ওয়ানা বিধি ভক্তি হান সুখ করো নেই পই রাগানুয়া ভক্তি হালাই 13 দিনকার দিনওয়ান কারণ চৈতন্য মঠ গাইলানতে বৈষ্ণবে মূর্খুর ইলাহান্তে ইশালপা যেটা উভয় লাউতা আগ্যৌ ধারকার মানু না গই এবে গীতাহান ও আহেনারের ভগবান শ্রীকৃষ্ণর সৈহান জায়গা যেটা লীলা করেছে তার 5 জায়গার ইয়ারিয়ে নাইকি ওবাকা হুদ্দা ব্রজ বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণর অষ্টসখীর লগে সখী রূপে যুগল সেবার মঞ্জুরি সেবা ওহানার কাউলিয়া ইশালপা ডাকুলো বাই তাই তাইলে আমি যদি মৃতা করে গীতাহান পাঠ না করে দিয়ার উতাইলে মৃতাগ পিতৃলোকুতা যেটা আমি আগেকার দিনে বার্তন করতাম তা পিতৃলোক করে এ পিতৃলোক এটা বৃন্দাবন পেয়া ফোন হারি আসি তা মেলাগো আসি
স্বর্গপিয়া ফোন আর আসি মেলা গছ উতাই এরে মিতা বৈষ্ণবে ঘরে আটকিয়া থইতাই আমার লগে থাক বলে বৃন্দাবনেতে সালপা হইতে একেবারে পয়লা গিয়া গিয়া কীর্তন মাপুগরাং একেবারে নাম কা করলা কিন্তু যে বৈষ্ণব যেটা বংশওয়ানা যেটা থাইলা পথে পড়িয়া উতাইতে তোর নাম গড়া নগেলা নাই উতাইতে আটকেই তাই ওয়াল গীতাহান পাঠ করে দেনা লাগে পিতৃর উদ্দেশ্যে যে শ্রাদ্ধে যে কোনো শ্রাদ্ধ হান এর শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা শ্রদ্ধা করিয়ার তা কারে কারে পিতৃরু করে উদ্দেশ্য করিয়া আমি যদি গীতা পাঠে হ্যান করে দিয়ার উতাইলে আর জিজ্ঞাসু মুমুক্ষ অর্থার্থী চাই প্রকার ভক্ত যেটা আসি গিরিগীতানি আজি বয়সী বৈষ্ণবে তা চারি প্রকার বৈষ্ণবর ঘোজর উতা বইতা গীতাহান আর বৈষ্ণব আজি না বয়সী কিন্তু যেগো জিংতাই থাইতে জীবনে লেরিক না উনেছে ও দো বসে গো নাই জিংতাই আসাইছে দীক্ষা না লসে ও দো বসে গো নাই অপকর্ম করেছে ও বংশওয়ান আর থাইল্যান্ড গোতে ও দো বসে গো নাই তাইলে আর তো বংশ যেগো হুদ্দা বইচাল দিলে যেগো কৃষ্ণ বলে সাগো দো বসে গো নাই এমনিতে কৃষ্ণ নইয়া করে বিপদে পরে দিন আর হরে কৃষ্ণ বলে ও দো বসে ওরে গীতার মাতে তা আর্ত ভক্ত দর্পিয়া হমাদের আগো দো বসে উগতে রাধা কৃষ্ণ যুগল সেবাতে কুরাম পেতে ইয়াতা ওতে জীবনেও লেরি কেউ না উনেছে জীবনে বৈষ্ণব না ভক্তি করেছে মে ডর পাশে দিন উহান হরে কৃষ্ণ বলেছে ও ভক্ত তাই তাই গীতার ভক্ত ওটা উদ্ধারণ আঁকা গীতা পাঠ জিজ্ঞাসু মানে যে ওটা তর্ক করিয়া মরিয়া গেছে গা কেন নাম ছাপি দ কেন বৈষ্ণব সেবা করো বলে আগ মরেছে নাই ওটা উদ্ধারণ আঁকা গীতা পাঠ যে গো আমার আজিকার বৈষ্ণবে তার কা গীতা পাঠ নাও লাগে কে বলে তাতে নাম হুন তারা নাম ছাপিত তারা আনিক ক্রিয়া কর তারা ভগবান শ্রী গোবিন্দরা আশ্রয় করেছি উতার কা বলিয়া গীতা পাঠ নাও লাগে কিন্তু তর্ক করিয়া মরেছে ওতে ও বংশ হেরান মরেছে নাই ও গাঙে আছে জনমান তর্ক করিয়া গাটামি করিয়া মরেছে ওর কা গীতা পাঠে হান দেনা নাইলে ও হিং করতই আর আগাতে কুঙ্গ লাভ পেইলে যে গো অংশগ্রহণ করেছে লাভ নেই জায়গা কাকেই না করেছে একটাও দৌড়ছি নাই উতার কা গীতা পাঠে হ্যাঁ চাই প্রকার আর একা আবারও জিংতানার কা গীতা পাঠ কিন্তু আজিকার বৈষ্ণবে তা উতার কা গুণা হেছে আজিকার একটা কৃষ্ণ প্রেম পানার কা কৃষ্ণ নাম শ্রবণ করা নেই কা বলিয়া নিঃস্বার্থ ভাবে আহেছি উতার কা গীতা পাঠ না গো উতার কাতে উড়ে 13 দিনকার কর্ম হয় কারণ ও 13 দিনকার কর্ম না জিতে আগে লাগা এটা কিতা পরিষ্কার না করে আগে লাগাতে খিরিখিথান এমনি থাকো মঞ্জুরি গো খম্বা মে টান তাই গা ওলমিতে গা লো পুকুর বুকে তাস খেলিয়া বইতেও পারে কারণ এ জগতে হেনা নেই ওরে তি খম্বা মে তো বাপ ফালো আনতে পারে কারণ জীবনে কোনোদিন লেরি কেউ না আউনেছে কিতাও না আউনেছে ওই একটা পিরাক মঞ্জুরি গদি আইলে এ নবীন মঞ্জুরি বুলাইলে না ওই তুই নাই এটা কিতা পরিষ্কার করানিকা শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান পাঠ করে দিলে সংসার সাগরং গুরং তর্তুমিশ্বতি জনর গীতা নাবং শরমা সাহিত্য পারং জাতি সকল এরে অদম জনে তাইয়া হারনা পিয়াও নৌবত কাইলেতে নবে হইতে পাপি তাপি হাবি উদ্ধার করেন বলিয়া গীতা পাঠে হানে একমাত্র নৌব যে গই ভবসদী সংসারে এনার তো লাল করে দে পারেন গ উয়ানোর কাবুলিয়ায় গীতা পাঠে হান পরিষ্কার ভাষায় আজিত্য দ্রাপর যুগের কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণরা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম বলিয়া ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাই লেখা দেশে দিনওয়ান গীতান শ্রেষ্ঠ গ্রন্থ আন বলিয়া পৃথিবীর যত দ্রাপর যুগ পেয়ে যত গ্রন্থ আছে তার শ্রেষ্ঠ গ্রন্থ হান হইতাই শ্রীমদ ভাগবত গীতা এহান আমি মাতেছি আর নাগই 33 কোটি দেবতা বিচার করিয়া সমস্ত ভারতবর্ষের শাস্ত্রতা 18 বছর না গুঞ্জিয়া সুতমুনিয়ে লেখা গেল কথা যে গ্রন্থের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ গীতা দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শ্রীকৃষ্ণ এ সিদ্ধান্ত হান দেশি হান অতএব শ্রীমদ ভাগবত গীতা ধর্মগ্রন্থ 17 নম্বর অধ্যায়ান যে হান বৈষ্ণব গীতা নেই
এ 17 নম্বর অধ্যায়ে হান হিন্দু সনাতন ধর্মর সংবিধান হান গিরি ভারতের সংবিধান হান যে সাদে আমি মাতিয়ারু সাদে হিন্দু সনাতন ধর্মর সংবিধান হান তাই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায় যেহেন নাঙ্গান শ্রদ্ধা তয় বিভাগ যোগ এহান লাইন বাই লাইন প্রত্যেক হিন্দু বই পাকরানি লাগে এহানোর মতে ইতি দেবকর্ম করতেই গো যুগখান পরিবর্তন লীলা পরিবর্তন হইতে কারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে মাথা দেশে কুহাল রাজসিক কর্ম একটা থার তামসিক কর্ম একটা থার সাত্বিক কর্ম একটা থার গৃহীতানি তামসিক কর্ম তাত আমি জানা থক নেই এহান কুঙ্গই মাতের হান মিমাত উড়িয়ার নাগয় অনাদির আদি গোবিন্দ কৃষ্ণই মাতের হান তামসিক কর্ম মানে কিতা থাই তয় তামসিক খাদ্য রাখতাই বিচার আচার নিয়তই ও কর্ম তার নাগই তাই তামসিক কর্ম মহাদেবে গাঞ্জা বেছে বলিয়া আমিও গাঞ্জা পেউরি বলিয়া যদি ধর্ম করর ওহান তামসিক কর্ম হান অতএব তামসিক কর্ম তা কৃষ্ণ সেবা যে তা কর্তারাও তাই তা বর্জন করতাই তামসিক বস্তু সম্বন্ধে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে বারে বারে মাতেছে কারণ জগতে এনা 3 প্রকার মানুষ একটা তামসিক মানুষ একটা রাজসিক মানুষ একটা সাত্বিক মানুষ শাস্ত্র হান 3 প্রকার তামসিক শাস্ত্র হান রাজসিক শাস্ত্র হান সাত্বিক শাস্ত্র হান পুরাণও 3 প্রকার সাত্বিক পুরাণ হান রাজসিক পুরাণ হান তামসিক পুরাণ হান তাইলে সাত্বিক পুরাণের ভিতরে পড়ে তা শ্রীমদ ভাগবত বুল তারা পুরাণে হান ব্রহ্মসংহিতা বুল তারা পুরাণু হান নারদ বুল তারা পুরাণু হান এরে পুরাণে তা আমি পাকরানি থক কারণ সৈহান পুরাণ আছে তা কৃষ্ণ ভজনের পুরাণ অতএব শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায়ে প্রভু মাতে হেতা সাত্বিক কর্মবানা জানা সাত্বিক ইয়ারি দেনা সাত্বিক খাদ্য খানা সাত্বিক জীবন যাপন করানি গিরিতানি সাত্বিক কর্ম আনতে কুহান একাদশী দিনে যদি কোনো অন্য রাজিয়া সংকীর্তন করে জিতাঙাই আতা জীবনে কোনো ক্ষমতা আতা একাদশীর দিনে সাধ্য কর্ম করানি যদি কোনো ঠেলিয়া করে ও আনার জানাও আনারে মাত্রা তা তামসিক অপরাধ শাস্ত্রবিহিত কর্ম হান না গই শাস্ত্রর বাহিরা কর্ম যদি কোনো আগই করে ও কর্ম আনার জানা থক নেই কিয়াকা জানা থক নেই আজি যদি হ্যান যদি না লেপ করিয়ার তাহলে সমাজ ব্যবস্থা হান কোনোদিন সঠিকভাবে না চলতই কালি যদি কোনো আগই তর্ক করিয়া মাতেন গাঙর বাবুন গই না রাতলো আনতে কি তাই মি চক্রবর্তী শর্মা গছ টেম্পলা তানিয়া রাধুইং বলিয়া যদি আগই রাধুয়ার আজিকার বৈষ্ণব তার সেবা না করতাই শর্মাতে শর্মা যাত্রাও ঠিক আছে আবিতাও ঠিক আছে ওনা যদি কোনো আগই তর্ক করে বাবুন গতে বাবুন গো নাই হাই উতালে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি হই নাই আর বাবু নাই রাধানি বলিয়া যদি তর্ক আনা হে ওয়ানরে আমি গ্রহণ না করতাম কিয়া ব্রাহ্মণ কই প্রকার আমার আং তর্ক হানাই তৈ কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতা আনার সংবিধান লেখে দেয় তা বিচার হান্তি করতেই তা তাইলে ব্রাহ্মণ কই প্রকার ঋগ্বেদীয় বাবুনু ওই রাজিয়া সামবেদীয় বাবুনু ওই খেইতই গো ঋগ্বেদীয় ব্রাহ্মণ সামবেদীয় ব্রাহ্মণ যজুর্বেদীয় ব্রাহ্মণ অথর্ববেদীয় ব্রাহ্মণ অথর্ববেদীয় মানু গো বাবুনু গো জাদু মন্ত্র শিকেছে গো তন্ত্র মন্ত্র শিকেছে গো ও কৃষ্ণ ভক্ত গো না গই তাইলে গীতার মাঝে কিতা বলে এটা মোর কৃষ্ণ ভক্ত তার সামবেদীয় মানু বেদানাং সামবেদয় হম আমার বেদ হান দেখা দেছে আমি এপে আটিলিয়ারি নেই এপে মোর গুরুজন বয়ে দেছি মোর পিতৃতুল্য ভাবুন বয়ে দেছি মি মাতুরি কথা তা মোর কথা না গই শাস্ত্রে আছে কথা কারণ শাস্ত্রের বাহিরা কথা টটরানির ক্ষমতাও হান মোরাং নেই অধিকারও হান মোরাং নেই বানিয়া টটরানির অধিকার নেই ভুল হইয়া থাইলে মোর গুরুদেবর প্রদত্ত বাক্য হান শাস্ত্রের বাহিরা কোনো কথা না টটরানি নাম অপরাধ পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ থাক জগতের মধ্যে যদি শ্রেষ্ঠ অপরাধ হান যদি থাইয়া থাক উহান তাই নাম অপরাধ
না মানার যদি কোনো অপরাধ করার হাব্বি অপরাধের তো মুক্তি পেইতে নাম অপরাধের তো মুক্তি না পেইতে জন্মে জন্মান্তরে তি ভুগানি লাগতই। যেখানে শিশুপালে নাম অপরাধ করেছিল আর ভুগেছিল ভগবান শ্রীকৃষ্ণই মাতে হিল তা মরাংতি অপরাধ গমাহি কর খাইহান, কিন্তু অপরাধে তার সীমাও আছে। অতএব শাস্ত্র কথা টটরানি ইসালপা করানি সম্বাসা করানি নাম্বা বকনা শাস্ত্রহান ডরানি সমাজহান ডরানি সমাজের নিয়ম নীতির বাহিরে যাহাতে কোনো বাক্য হানানুকুলানি অপরাধ হাব্বি হইতে পারে, কিন্তু নাম অপরাধ ভজন অপরাধ এটা তো জিন্তাইয়া থানার কাবুলিয়া জীব গোস্বামী ভুলতারা গোস্বামী গ শয় গোসাই 3 নম্বর গোসাই গ উগই লেখে দিয়া গে হেগাতা নাম অপরাধ 65 প্রকার 64 প্রকার নাম অপরাধ গিরগিথানি তা যদি লেহাজি আর গা আমি তাই মহাবিপতা আনাত পড়তাম নাওলে হে ক্যাকা বলে আমি হান্না পিয়া অপরাধ খানি করিয়ার তা বারণ মানুরানি কালা দিয়া বিপদা আনি দরকার নেই, কিন্তু সাধারণ নিয়ম খানি আছে অনিতে মানানি লাগতই নাই। কুংহান ভগবান শ্রীকৃষ্ণ 64 আন অপরাধের কথা নামাতেছে থামাতে হেতা অপরাধ আখ্যান উহানতে মানিয়া চলিও কুংহা উহান পিয়াও নামালেতে আর মোর কৃষ্ণ কথা শুনানি দরকার নেই। কুংহান বলে মোর নামে আনরে ভক্তি করিয়া সমানির চেষ্টা করিয়া সমাদে যে মানুষ ওই নামমান ভক্তি না করিয়া নামমান শুনে ও গিরকুগ মোর গীতা পাঠ শুনানির অধিকারী গো নাগই গিরিথারি ভক্তি বলতে পয়সা ল ভক্তি করানি আর নাগই এপি নাওলে কেছে ধন ল ভক্তি কর বলিয়া কোন মানুষ আগে লাশ পিয়া নাও মাইতে পারে অন্তর থেকে অন্তঃস্থলে তো ভক্তি করানি লাগে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পুরুষনম চারিহান কথা মাতে তা কৃষ্ণ গীতা হানা জীব গোস্বামী 64 প্রকার মাতে হেতা 32 প্রকার ভক্তির ইয়ারি মাতেছে 64 প্রকার অপরাধ আমি ও বৈষ্ণব স্তরওয়ালা জিতে গা তামাতা মেলা আগ কিন্তু কৃষ্ণ ইতে সুজা করে দেছে। কুংহান দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম নমই চারিহান ওনার তারাই কুংহান বলে মালঠেপ কর দৌ আমাদের 12টা কতি সুজা আমার কৃষ্ণ ইতে সুজা করে কারণ মিলিটারি গো নাই মিলিটারি গো কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণর কথা না গো এগো মিলিটারি কৃষ্ণর কথা কমান্ডেন্ট কারণ ধারকা রাজা গো মানে রাজা শব্দের অর্থে বাঁকা উপরে চিফ অফ দ্য আর্মি গো ভারতের রাষ্ট্রপতি গো নাই তার আন্ডারে হে 3 স্তরের সিপাহী আহিতা নাই, কিন্তু রাষ্ট্রপতি হতে মেইন সিপাহী হতে তা নাই হাতে ধারকার চক্রবর্তী রাজা গো আনতে রাজা হইতে কোনোদিন কঠিন ইয়ারি নাও দিত সুজা ইয়ারি কে বলে আলুয়া গরু চিন্তা করে ড্রাইভার গরু চিন্তা করে হ্যান্ডিম্যানেরও চিন্তা করে নাই, কিন্তু যুব গোস্বামী হতে বৈরাগী গো নাই বৈরাগী বইতে বৈষ্ণব ধর্ম লইয়া নাম সাপি দিয়া মাঠে বেহের উতারি আনি দে হেতা অতিকে জীব গোস্বামীর কথা আনি কঠিন হইতো কে বলতে বৈষ্ণব কার কথা নাই, কিন্তু কৃষ্ণতে বৈষ্ণব বোনা হই নাই তাতে কমান্ডেন্ট উবাসে গিরকে গো কমান্ডেন্ট সিপাহা গো যুদ্ধ করতে হইল মাতে একটা সুজা কথা সুজা ভাবে চলো কোনটা দেব দৌহমা দে মাঠে দ্বিজতে কুঙ্গ গাঙর বাবু নগরে হমা দে আমার সমাজে আমি হান্না পিও হেন করে এই গাইলে ফিটা হান দে পুরাং তো হিকেছি হান দ্রাপর যুগে কৃষ্ণরাং তো হিকেছি হান আমি এবার হান্না পিও চালিয়ে নাইলে যত বয়োজ্যেষ্ঠ গাইলো ফিটা হান দেই না বলিয়ার কিন্তু বাবুন গাইলে ফিটা হান দেই বলিয়ার কারণ তো হিকে ইতা দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে গীতা হানাত তো হিকে হিওয়ান এবার কাউ মুখস্থ করে আর একান্তে কুমার গুরুদেব গুরু আহিল দেব দ্বিজ গুরুর প্রাজ্ঞ গিরিথানে ইসালপা ডাকুলা নাম বাবক পুনর বাবক এটারে উপযুক্ত সম্মান দেনা লাগে কে বললে এটাই মিতাকে উদ্ধার করতে লাগো এটাই সমাজ সান্দরিয়া থসিব ওয়ানে আমার সমাজে অজা লুকা গাইলে আমি যতহান সম্মান দিয়া ডাঙর চাকরি আর রূপা লাগাইলে আমি ফিটাহান না দিয়া সম্মান না দিয়া নাম বাবক কোনোদিনও ডিসি করে না দিয়ার নাম বাবক কোনোদিনও মন্ত্রী করে না দিয়ার ভারতবর্ষের ইতিহাসে ওসাদের কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার রামচন্দ্র অবতারে কাশী নরেশে
বিশ্বামিত্র মুনিরে না হমা দিয়া লসে হমাওয়ার লইল বলিয়া রামচন্দ্রে বিশ্বামিত্র মুনিয়ে মাতে হিলতা পুরুষোত্তম রামচন্দ্র তি অপরাধ করলে কুহান ভগবান হইতে পারে তোমার উপরে আমি তোমার গুরুদেব। কারণ গুরুদেবের ভক্তি ছাড়া ভগবানকে ভক্তি করা যায় না। গিরিগিতানি মন্দিরগত যদি মুঙ্গানার মধ্যে গুরুদেব থার মন্দিরগ হমাদে নাড়তে পইলা গুরুদেবরে হমা দিয়া হদিয়া মন্দিরগ হমাইতে যাও ওয়ানোর প্রমাণহান কাশী নরেশ্বর হমাহান রামচন্দ্র লই লই আর বিশ্বামিত্র মুনিয়ে মাতেছিলেন মি গুরুদেব মুঙ্গানার থাইতে মরে না হমা দিয়া হইল হমাওয়ান চিকিৎসাতে লইলে তা ওয়ালো গীতাহানে মাতের হান গুরুস্থানীয় মানুষ যেটা সীতারে ভক্তি করানি লাগে। আজকাল শ্রীমদ ভগবত গীতা পাঠে না শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায়ে যেটা যেটা বিধি ভক্তি যেটা মাটিয়া গেছে গাউতা অনুসরণ করে আজিকার কর্মহান কর্মকর্তাই কর্তারা হান আজিকার মিতা বৈষ্ণবে গো যেটা যেটা বৈষ্ণব আহে দেশি এবং মিতা বৈষ্ণব গো দেগ নিত্যদাম প্রাপ্ত সে গো পঞ্চম পুরুষার্থ স্তরুয়ানাত গিয়া নিত্যদাম প্রাপ্ত সে গা পঞ্চম পুরুষার্থ বলতে কুহান রাসলীলাত আহির পানি বেলা পারে সে গো জগন্নাথ রথযাত্রাতে রথানা শুলেছে এবং জগন্নাথ রথযাত্রার জয়দে পরে লাহুনেছে গো নেঙ্কা মারো ভাই বন্ধু হাব্বির লগে সামাজিক রীতিনীতি মানিয়া বয়সাল উপযুক্ত ভাবে জ্ঞাতি গঙ্গা হাব্বির লগে থাইয়া জাজিপুত পালইয়া সমাজর নিয়ম নীতি যেটা দৌই তারা ইন্তদাম প্রাপ্ত তারা তানুর গন্তব্যস্থল তাই নিত্য বৃন্দাবন ধাম নিবৃত নিকুঞ্জ বন রাধা কৃষ্ণের যুগল সেবা ছাড়া তানুর তো অন্য স্থান নেই। অতএব যুগল সেবাওয়ালা ফইতে গেলেগা শিলচরের সিঙ্গারিত্ব ফালাক খানাত গিয়া ফোনার টাঙাই গা। কারণ আজি যে গ্রন্থ হারলো আমি একবার লাগ আমার 2 নম্বর সংস্কার হান অষ্টি সংস্কার গিরিথানি এ অষ্টি সংস্কারে হান আজিকার মিতা বৈষ্ণবেগর 2 নম্বর সংস্কার হান 3 নম্বর সংস্কার হান হইতে তা সজ্জাহানা তিলদান দিতাই হাত ওয়ালা আসলে মানু আগর কর্মহাল লবরতা 12 দিনকার সজ্জার দিন হয় 13 দিনকার সজ্জার দিন হয় গিরিতালি হাবিত্য নাগর কর্মহানতে কুমার সজ্জাহান সজ্জাওয়ানাত গৌরাঙ্গ দই করতার আগ সজ্জাওয়ানা তো মঞ্জুরি লাভ করতার আগে সাল পাইলা দিতার আগ পিছেকার যেন কুমিহার রুয়ান্তে বান্দারা কি তা খেইলা মানুতে করেছি টাকা বেলিয়া মাটি 10টা তো বাদ খিয়া অধিকন্তু নদুসায় কারণ 14 দিনকার কর্মহান 13 দিনে লম করিয়ার তা একসাথে দুহান কর্মর গৌদিন বৈষ্ণব কীর্তন হ্যান কোনদিনও 13 দিনে নবর বৈষ্ণব কীর্তনের গাথা 14 দিনে কিন্তু আমার সমাজে তা কতি সিংহিতা একদিনে 13 দিনকার 14 দিনকার তা লম করতারা সজ্জাহান পেয়া হইতো 13 দিনকার কর্মহান মাঠেবগঞ্জ যেহান গেইতাই গাওহান 14 দিনকার কর্মহান কারণ লেইরা পাব ওই দুহান কর্ম দুখরুম বান্দারা হওয়া নারতে আর সমাজে 13 দিনে 14 কর্ম লং করে হিতা অতএব হালত তর্ক করতারা অনেক মানুষে 14 দিনে কিয়া বৈষ্ণব সেবা কীর্তন হান নাই তুইতা সমাজেতে ব্যবস্থাও না থদেছি নাই সজ্জাহান পেয়া তরে কর্মহান লম করিলা 14 দিনকার উহাতে মাঠেবগঞ্জ গিয়া করতারা নাই এর সমস্ত গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ পারেং পারেং করে করে দেশে যুগ পরিবর্তন হইতে হয় তুমি তোমার নিয়ম নীতির মতে পরিবর্তনে হান করে করে জিওগা কারণ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ আজি আছে আর 1 কোটি বছর পরেও গীতার বাক্যতা এদিক সেদিক শব্দ হইতই না গই গিরিথানি শ্লোকে ষষ্ঠ গুরু জ্ঞেয়ং সর্বত্র লঘু পঞ্চমম দ্বিচতু পাদয়ং হস্যং সপ্তমম দীর্ঘতা আর তা বিনাশী বাঙ্গা গীতা আনরে 8 অক্ষর করে 16 দু মানে 32 এরে 32 তারে 8 করে করে গিয়া কোনো কইছে বাঙ্গা কতি যে কঠিন আছে জিনিস সান এখন সাধারণ ইসাল পারে লাহান বা সাধারণ রবীন্দ্রনাথের কবিতা
শ্লোকে ষষ্ঠ গুরু জ্ঞেয়ং 700 শ্লোকর ভিতরে 6 নম্বর অক্ষর দীর্ঘ তৈ গিরিথানি ভগবান শ্রীকৃষ্ণ গীতাহান হুয়া চপে 700 শ্লোকরে টুকরা টুকরা করিয়া কোনো জায়গার ব্যতিক্রম নেই শ্লোকে ষষ্ঠ গুরু জ্ঞেয়ং ওয়ানার দীর্ঘইকার যে কোনো দীর্ঘ আগ থাইতই সর্বত্র লঘু পঞ্চমম 5 নম্বর লঘু থাইতই অর্থাৎ আকারে কান্না থাইতই গিরিথানি খানি কল্পনা করিয়া চিন্তা এসাদে কবিতা লেখানি এসা এহান থাকি দিয়ে ইহান নাগই নাই আজি ছন্দ লেখতারাও পাই লেখে দিয়ে গেছি এটা অনুষ্ঠুপ ছন্দ গো যে গো এরে অনুষ্ঠুপ ছন্দ গো এগর আর এক নাগাহান শ্লোক ছন্দ এরে শ্লোক ছন্দ করে মাত্রাটা পয়ার ছন্দ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এগো গীতাহানর অনুষ্ঠুপ ছন্দ বলান তা আনেছি গো শ্লোক ছন্দ বলা আনেছি এসাদে গ্রন্থ আনার মাঝে দ্রাপর যুগে যেটা সিদ্ধান্ত দেশে গা অক্ষর আগে এদিক সেদিক করে পুরা পৃথিবীর কোন সাইন্টিস্ট পৃথিবীর কোন বিজ্ঞানে অক্ষর আগে এদিক সেদিক করে না তো কারণ এহান ভগবান শ্রীকৃষ্ণর ব্রহ্মময়ী বাক্য যত্র গীতা বিচারঞ্চ পঠনং পাঠনং মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধয়া সহ গৃহীথানি দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে এবাকা যীশু খ্রিস্টের বয়স 2025 তাইলে যীশু খ্রিস্টের জন্মের 5000 হইলে 2025 যুগ দিলে 7025 বছর আগে যে কথা হান মাতিয়া গেছি গা আজি 7025 বছর পূর্বে ওয়ান এদিক সেদিক না পৃথিবীর কোনদিনও ওয়ান এদিক সেদিক নাই তো ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মময়ী শ্রীমদ ভগবত গীতার বাক্য তিলে তিলে আমার তা অনুভব করানি লাগতই উত্তরায়ণ দক্ষিণায়নের কথা গীতার মাঝে উল্লেখ করেছে বাকা দক্ষিণায়ন হোমেদ শয়নর দিন আনাত্ম দক্ষিণায়ন হোমে উত্তরায়ণ গেলগা দক্ষিণায়ন হোমেল মানে জারর পরহান আনার সময়হান বিত্তায় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে হানর লগে তার সম্পর্ক হান গীতার মাঝে উত্তরায়ণ দক্ষিণায়নের ইয়ারি আছে পৌষ সংক্রান্তি তো আষাঢ় সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি দোহানিরে ভাগ করলে আমার দিন হান রাতি হান বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি এবাকা দৌড়তা রাতি হান চলের সজা কইতে গেতা কার্তিকর হরিথানোর দিনে ওয়াকা মঙ্গল আরতি করিয়ার 4টা 3:30টার সময় আর হইতে গেতা শাস্ত্র আনাত পরিষ্কার মাতে দেশে শয়নে গেল গা প্রভু শয়নে গেল গা মাইতে দৌড় কাম বন্ধ কাবে নাই দৌড় আরতি বন্ধ কাবে নাই ভগবান শ্রীকৃষ্ণরে জগন্নাথ প্রভুরে যে বাকা হিনাদেনাথ দিলাগা 15 দিন কাহানি লাগিয়াছিল 15 দিন কাহানি লাগানির পরে রথযাত্রাতে আহি 365 দিনে আনাত আমার প্রভুর লগে সম্পর্ক আছে কোন মাহান আমি প্রভুরে বাদ দিয়ে চলি আর না গই ওয়ালা নাম সাগপি দিয়ার তা 12 দিনে 12 মাসে নাম সাগপি দিয়ার তা নাম সাগো 11 মাসে পিদেন আরতে 13 মাসও পিদেন আরতে নাম সাগপিতেই তা দ্বাদশ তিলক ধারস তিলক মানে 12 মাসের 12 প্রভুর অবতার তোর দেহগর মাঝে মূর্তি পাল করতেই হোক তাহলে আজিকাল মিতা বৈষ্ণবে কারাঙ্গে হে কথা এ মাহান শ্রাবণ মাহান তাইলে অগ্রায়ণের মানুষ তো নাম সাগপি দাঁড়িয়ে কর কারণ বাঙালির মাহান হইতাই বৈশাখ ইংরেজির মাহান হইতাই জানুয়ারি প্রভুর মাহান হইতাই অগ্রায়ণ মাসানাং মার্গশীর্ষয়াহাম অগল করেছে মাওহান হইতাই মোর মাহান অগ্রায়ণ বলিয়া না মাতেছে গীতার 10ম অধ্যায়ে বিভূতি যুগে মাতে তা
মাসের মধ্যে অখরা মাস চানলতাই অগ্রায়ণ অগল কোনো মা নেই, অতএব অগ্রায়ণ মাসুহান মোর মাহান নাম সাগ পিতেইতা অগ্রায়ণের তো ইয়ার নাম সাগল মইতেইতা কার্তিকে ওয়াল আমি নাম সাপিদা রূপে অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় আষাঢ় মাসে বামন অবতার এসা হাওন হাওন মাসার ললাটে কেশবং দেয় নারায়ণ মুদরে বক্ষস্থলে মাধবস্তু গোবিন্দং কণ্ঠ দক্ষিণে বিষ্ণবে নব দক্ষিণে হস্তে শ্রীমধুসূদনায় দক্ষিণে হস্তে ত্রিবিক বামে ভামনায় নব বাম হস্তে সিদ্ধরায় এবাকা সিদ্ধর অবতার এ মিতা বৈষ্ণবে কুরাঙ্গেল গাতা সিদ্ধর বুল তারা প্রভু রূপু আনার লগে তাগেল গাতা যদি নাম সাগো না পিধর এনা সিধা টাগো নেই তোর জীবনে আর মৃত্যুর পরও গোবিন্দর কোন রূপাহান তোর দেহ দ্বাদশ তিলক ধারণ না করলে হানতে কি প্রভুরে স্বীকার না করলে হেন নাই তোর দেহগত এরিদি মন্দিরে গো হাজানার লেহানতে জিংতাইয়া থাইতে কোন মাসে মরতে ইবার মাতে নাড়তে দ্বাদশ তিলক ধারণ করিয়া প্রভুরাং লেপ করিয়া থদে প্রভু মি কুম্বাকা মরতেও লেপ না শুয়াতে মি নাম সাগপি দিয়া প্রভু তোরাং মি কাট করে দিল মোর দেহ কোন মাসে জিতইয়া যে মাসে জিঙ্গা তোরাংতে আশ্রয় করি তাহলে আজকাল মি তা বৈষ্ণবে যদি নাম সাপি দিয়া মরেছে তাহলে সিধর বল তারা বৈষ্ণব রূপু আনা দিয়া দিগল গয়া ভক্তি করিয়া আসেগা নিতাই গৌর প্রেমানন্দে তাহলে নাম সার্বহিমাহান কতি জবরসে হা থানে নাম সাগনা পিদের মানুষ ওই নাম সার্বহিমা হার পিতই গো ইবে নাম সাপি দাঁড়িয়ে আর মাটি গো সানিয়া না গই নাম সাপি দাঁড়িয়ে আর মাটি গো সানিয়া না গই প্রভুর মূর্তি গো দেহর মাঝে সংস্থাপন করিয়ার হাত গিরি তানি গ্যাস্ট্রিক নোয়ারা কি আনিয়া মহিলা তা নাম সানা পিতলারো নারায়ণ উদরে উদরে নারায়ণ আছে গো উদরে নিশিং হইয়া ফুটা গো দেনে উদারে হজম শক্তি এন বার্তই নাই বুঝনে জনার্দন বলিয়া প্রসাদী গ্রহণ করলে উদয় লাইনে আর মাতিয়া প্রসাদী গ্রহণ করলে কোনো অসুবিধা হয় বুঝনে জনার্দন জনার্দন বলতারা ও ভুজনে হারেলেতে জনার্দন ওতে সুদর্শন চক্র গুলো থাকবো নাই হাই ওটা যেটা খাইলেও তো তা হজম করে দিতে আনতে ডায়াবেটিস সুগার যত নোয়ারা তাতে গ্যাস্ট্রিকের তো হতা নাই ইমে বইয়াও পাঙাল বইয়াও খানা করলাম প্রভুরাং নৌকাত করলাম প্রভুরে ভক্তিও না করলাম নাম সৌ না পিতলাং হাতে সমস্ত জগতে হ্যাঁ নোয়ারা পানিল সারখানার খারাইয়া মুক্তারা শাস্ত্র মতে চললে শাস্ত্র নিয়ম মতে চললে আমার তা নোয়ারা পানি বিভিন্ন আদি যে বয়োজ্যেষ্ঠ মানুষ হ্যাঁ হুত্তা করে করে জায়গা নোয়ারা নোয়ারার হজক কুম্পিতা হ্যাঁ তা আমার বিশারাত না হুজিয়ার গা লেরি খুনা তাই তাতে নোয়ারা না নিরকা নাই বান্দরাত খারা তাই তাতে নোয়ারা না নিরকা নাই সাধু সঙ্গ করিয়া তাতে নোয়ারা না নিরকা নাই কি জানে শ্রাবণ মাস সাল 17 তারিখের তো হমেই তো কিন্তু শ্রাবণ মাত্র পূজা হান আরম্ভ 14 তারিখের তো আজি 15-16 তারিখ আমার শাস্ত্র আনে মাতে হেতা প্রভু যেহেতু শয়নে গেলগা কারাঙ্গেল গাতা ভামন মহারাজারা বলিরে সলিতে প্রভু হইল ভ্রমণ বলি মহারাজায় 3 কাকি জমি দেশিলুপে থানার জায়গা হান না পিলোপে পাতালে থাইলগা প্রভে কথা দেহিতা আমি চাতুর্মাস্য ব্রত জগতে আনে কর্তাই তোর লগে মি এর 4 মাসে হান মি তোর লগে খ্রিস্ট কথা টটল তো যেহেতু তুই দেহ আমি মরাং কাট করলে আনতে বলি মহারাজায় পল্লাকার কাকি আনা স্বর্গ যে বাকা মাপলো প্রভে যে বাকা ভাবন অবতারে পাতাল হান মাখলো পে আঙ্করে তাতো তাতে মইলে আলম কলু নাই বললো ফে নলম আছে কুহা বুড়ে মন নিরাল হান নামা পহত ওদের নিরাল হানা যে বাকা চরণ হান থইল দিনু হান হাবিতা দান করে ওরাং মি বিকি খাওরি গো যে গই হাবিতা দান না করে ওরাং মি বিকি না হাওরে দ্রৌপদী বস্ত্র হরণে হাবিতা এরা দিল পে বস্ত্র হরণে উদ্ধার করে সুয়াগ হাবিতা দান না করলে তে কিসাদে উদ্ধার করানি হে বলি মহারাজ তুই আজি হাবিতা মোরাং দান করলে হাতে নিয়ৌ তোরাং সময় হান বিকি খানা দায়িত্ব কুহান
বলে শয়ন মূল তারাও বাঁকা নিজে বাঁকা পাতালে জিতো তা তরে দেখা করার কয়দিন থাইতো তা 4 মাস থাইতো তা এর 4 মাসে হান ভক্ত এবং ভগবানের মিলনের তিমরে সেবা করার সুযোগে আন দিত বলিয়া এর 4 মাসে হারে বাঁকা হমিলগাতা পাতালে এহনার শাস্ত্র আনে মাতে তাই সময় এনার হে বৈষ্ণবগিরি গীতানি 4 হান ব্রত 4 মাসে পালন করিও আমি তো তাকি তাকি তাওয়ার না পিলাং আনতে মারা পানি করে নাই হাত গিরিধারি এলো পাতি হজকেতা নরা হলো এ হদিলে দিতারাতা হেও পাতি হজকাতি কিন্তু শাস্ত্রর হজকেতা নরা হান ওনার আগে দিতারাতা গীতার হজকেতা নরা নানার হজক গিরিধানে অলংকার শাস্ত্র বুলতারা লেরিকুয়ানা বিশ্বনাথ কবিরাজ বুলতারা বই মাতে হেতা ধর্ম অর্থ কাম মুক্ষেষু বৈচৈক্ষণ্যং কলাসুচ করতি কীর্তি প্রীতিঞ্চ সাধু কাব্য নিষেবনাম মি গীতা পাঠ শুনিয়া যদি কীর্তন লাভ না পড়ি কিয়া গীতা পাঠ শুনতৌতা চৈতন্য চরিতামৃত পাঠ করিয়া যদি কীর্তন লাভ না পড়ি কিয়া শুনতৌতা হ্যাঁ অলংকার শাস্ত্রেও মাতের হান যে লেরিখানে তোরে লাভ না দে লেরিকুয়ান না পা করিস না শুনিস কিন্তু গীতা হান হন তথা লাভ গমাই আছে কুহান ওয়ারা পানির হজক লেরিকুলা গই দি তৈলের হজক উতা নিয়া জাগা মনে না করিস লেরিকুলা গো সাধারণ মাল্টেকবত বইয়া লেরিকদের বলিয়া গো ডাক্তার ওর সাধারণে প্রেসক্রিপশনের পয়সা নালর বলিয়া মনে না করিস ডাক্তার গই তোরে টেস্ট করতে গিয়া রূপা আনি হাবি খাইতো লেরিকুলা গই তোরে টেস্ট না করতো মাগানা হাবি বিলাইতই হানি আজিস গা এটা মেচিলা গেল চৈতন্য মহাপ্ৰভুৰ ভক্তও তাই বাকাও বৃন্দাবনে নোৱাৰা নাই আহিতা গিৰিগিতানি নাৰ্ছিং হোম বৃন্দাবনে নেই বৃন্দাবনে হাব্বি গিয়া রাধা কুণ্ড জিয়ার গাগ ইমা বাবা সৌজিপুত বেলিয়া গেছি গা বুড়া বুড়ি তা চং চং ফালদি তারা ওয়ান বৃন্দাবনে দেহানির মতো জিনিস আমি তো বৃন্দাবনে গেলাম গা অষ্টি বিসর্জন করলাম রাধা কুণ্ডে হিনিলাম উতা ডাঙর জিনিস না গই এরে মানুষ তাকে নোয়ারা পানি নাইয়া জাজি পুতৌ নেইয়া চং চং ফাল দিয়া মালার বেগ দরিয়া হারওই আহিতা এহানাক্ষরও আমি অনুভূতি করা নিকা বৃন্দাবনে কৃষ্ণ নামে তোরে যত হান দেহগত শান্তি দিয়া পারতই কৃষ্ণ নামে তোরে যত হান মানসিক শান্তি দিয়া পারতই জগতর কোনো হজকেও শান্তিবান দিয়া নার তই শান্তি জগরাং যত নিয়াম আছে গোরাং তত ডাঙর নোয়ারাই তই গিরিথানি নোয়ারার একমাত্র উপাদান হল তাই অশান্তি গিরিথানি অশান্তি পারিবারিক অশান্তি মানসিক অশান্তি একমাত্র বিশ্বর মানুষে তার অত্যাচার করিয়া থসে গো উয়ানার তো চিন্তা করিয়া মানুরে নুই করে থনার কাই চৈতন্য মহাপ্রভু মাতে এটা নাম লো নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরি নিত্যানন্দ প্রভুরে অপারেশন করেছি বলে আরিয়া হেতা না অদ্বৈত ঠাকুর না হরিনামে আনসল করতেই পে তোর ব্লাড সার্কুলেশন হবাই তৈ কৃষ্ণ নাম মান শুনতেই পে দেহর মাঝে রোমাঞ্চিত হইতই এখানেই তোর নোয়ারার হজক খান এখানেই প্রেসারের হজক এটাই সুগারের হজক এটাই হাবিতা অতএব আজি ভগবান শ্রীকৃষ্ণ মাতের হান কুঙাল শ্রাবণ মাহান অন্যায় হাই সিংহ পাতা খাইবাই শাক না হেয় আমি তো শ্রাবণ মাসের কিতানা হানিয়া নহান্না পিলাক লেরিকুলাই বিমরিয়ারি সকনিয়ারি দে বেলিয়া গেলাগা মানুর উপকার লেরিখান নাতলাং মানুর উপকারে লাগতই লেরিকুয়াল বিমে গদাগদরিয়া মানুবার আছে আজিকালি পঞ্চায়েত গই থাপনা হান দিল যে লেরি তারাগা গদারিয়ারি দিয়ে আমার তা লাভ নেই নাই কার্ধন করিয়ারি দিয়ে লাভ নেই নাই কারণ ভীম বৈষ্ণব গৌ না গই অর্জুন বৈষ্ণব গৌ না গই তানু পারিবারিক সমস্যাও লাগে শিওয়ালো মাটি মোর মাথা গামানি কি দরকার মানুষ ঘরের ইয়ারিয়া হলো মতো মাথা গামানি দরকার নেই মোরে বাঁকা দরকারি আন কি হাত শ্রাবণ মাসে মি পাতা না হইতো শাক না হইতো এহান মোর দরকার ইয়ারি হাত শ্রাবণ মাসে যদি সাক্ষাৎ দেহগর মাঝে মারা ডাকতে প্রস্তুতি থাক কুঁই মাত্র সে হাত আয়ুর্বেদ বল তারা শাস্ত্র হান যেহান বেদহান ও আয়ুর্বেদ বেদহানের হজক খানিল রামদেও যে পৃথিবী লইয়া হইল
অথচ তার রামদেওজির হজক না গই রামদেওজিয়ে সংস্কৃত পা করিয়া ও হজকুতা প্রচার করিয়া তার দেহ বিকলাঙ্গশীল দেহ শুদ্ধ করিয়া বিশ্বর বুকে ৮০-৮৫ বছরকার মানুষ গাউরা পা গয়া দাবদের তা এহান তা নিকালাছে হজক না গই ঋষিয়ে নিকালাছে হজকুতা আবিষ্কার আজি আমার মানে পিড়িহৌ রস নাহি তারা এ পিড়িহৌ রস এটা গন্ধমাধব টেঙারাগত হনুমানে শক্তিশালী পড়েছিল অর্জুনের কিতা লক্ষণের চিন্তা করালির হজক আনেছিল তার নাম পিড়িহৌ এরে পিড়িহৌ রস এটা আমার মানে চিপে চিপে খেলা পাশে কম লগিতা আমার বুড়ি মা গাছে কইলা আজিকালি পিড়িহৌ না হাকি তার আগ্রহ খরারি লাল পাজে গো খার ও কিরকম একটা পাথর নাওর আইতে আমিতে যত সারর মাল খেয়া খেয়া সার খেয়া খেয়া আমার সমাজে চলের জিনিসে তা কোনোটা নাহিলা যে কারণে নোয়ারা পানি আমি ডাকানিকা প্রস্তুত হইলাম চাতুর্মাস্য ব্রত আরম্ভ হইতা এবাকা শ্রাবণ মাহান আর শাক না হইবাং কারণ ঋষে মুনি ঋষে আবিষ্কার করিয়া দেহিতা এটা খাইলে দেহগত নোয়ারাই তারাই ভাদ্র মাসে দই না হইবাং আমার কৃষ্ণরে তা নিয়ম কঠিন তা না গই এমনও দই নাহি আর ভাদ্র মাস নাহিলাম দেখিলে হুঁশিয়ারে থাকলি স্নান করে শাস্ত্র শ্রাবণ মাসে যে গই শাক খার ভাদর মাস যে গই দই খার আশ্বিন মাসে যে গই সেলকম্পের কার্তিক মাসে যে গই নিরামিষ তাহার প্রস্তুত হইয়া থাক নার্সিংহোমে জিতে যাওয়ানোর কা কার্তিক মাহান নিরামিষ খানার কা আমার অপাও পায় বান্দারা জুতিয়া লেরি খুনিয়া পালি জুতে দেই তা কাপড় পালি খেসরি পালি দুহান আহান তাই নিরামিষ খানার কা বলিয়া মাল ঠেপে বান্দারা খাওয়া রাতি লেরিক দইয়া দিয়া পেঠা দেছি কিবারও লেরি খুনিয়া করিয়া বারো ও তাকে লেগা আনতে শাস্ত্র আনতে না বলেছে কার্তিক মাহাতে কমসে কম 12 মাসে না বাসলো নিজের সৌদি পুতরে বানা পেয়া নিজের গাড়ি করে বানা পেয়া কার্তিক মাসে আনতে বাস বলিয়া শাস্ত্রে মাতে সেবা না করলে আনতে জায়গা নার্সিং হোমে পয়সা দেখা আগের তো কে না করি না করলে তো আমি শাস্ত্র না করলাম আনতে বিপদ আপদ ডাক্তার নাই ওয়ালে এবার শ্রাবণ মাহান যে আরম্ভ হইল এরা বারে বারে অনুরোধ করি তা মানুষ নিয়াম হিপি তারা নোয়ারা পানি ল শ্রাবণ মাসে শাক না হানি ভাদ্র মাসে দই না হানি আশ্বিন মাসে সেলকম না হানি কার্তিক মাসে নিরামিষ খানি কারণ কার্তিক মাসে যে গই নিরামিষ খানা নরে কার্তিকর লাস্ট 4 দিনকার দিন আনতে খানাই লাগতো ওয়ানারে ধ্রুব মাস ধ্রুব দিন ধ্রুবই পায় তা 4 দিন কার্তিক মাসর 4 দিনে হান ধ্রুবর দিন নানি কিয়া কা বলে কনাক বয়সে বাপকর কজ্ঞ না পেয়া মালকরে আন করে ইলিতা বাবা ইমামর বাবা গই কিয়া উত্তম বলতারা মর বেয়ে করে খকরের মরে কেনা খকরের তা বাবা পূর্বজন্মে হবা কাম না করো তার তোর বাবাই না খকরের মালকা ওই সবা ওরাতে কিতাতে বুঝেই তো ইমা হওয়া কর্ম তাতে কিতা থাক ওয়ালো মালজ্ঞ ঠিক থাইলে জিপুজে সাধু ভজনের পথে আইতারা ও দিন আর হওয়া কর্ম কিতা থাক বলতে উত্তানপাদ রাজার গৃহিণী দুগো আসিলা আগর নাম সুনীতি আর এক আগর নাম সুরিচি যে নিগল গই রুচি উদ্দামণি তারাও নিগলুগর পরিবার হানে ধর্মকর্মর পতুবত না থাইয়া পরিবার অশান্তি হই তারা সংসার অশান্তি নারী জাতির সুনীতিও না লাগে সুরুচি না গই যেটা মনিতা খানাও হান নারী জাতির ধর্মহান না গই যেটা হাদাও তা করানি বা নারী জাতির ধর্মহান না গই সুনীতিল চলানি বা নারী জাতির ধর্মহান ওয়াল সুনীতির গর্বে উপযুক্ত পুতজ্ঞ জনময়ী গাঁৱৰ নাম ধ্রুব আজি ধ্রুবর কারণে মালকর নাঙ্গান আমি কীর্তন করি তা আজি ধ্রুবর কারণে পুরাণে গিয়া মালকর নাঙ্গান টিকিল গাতা কুহাত ধ্রুবর মালক সুনীতিয়ে হাত আজি ধ্রুবর না ঠাই লইছে ধ্রুবর মালক নাই লইছে মালকে নিয়াম ডাঙর কথা মাতে হে তা না কই কুহান বলে হবা কাম না করছ তার তোর বাবাই তোরে না করে হেতা
3 বছর কার সবই আঙ্করের তাই মা হবা কামে হান কি হাথা হবা কামাতে ভগবান বোঝানি প্রভুরে নিংসিংহ বললো আনতে প্রভু এগতে কুম্পিতা হাতা উড়া কাছে আছে লমিল্লা গুরু দীক্ষা আনলো ইয়া হইল এরে ভজনে আনলো গিয়া যেবাকা ধ্রুবই নারায়ণের দর্শন করলো দিনুহান নারায়ণে আঙ্কল তা বাবা তুই কোন দুঃখে থাক মাটির তপস্যা করে মরে ডাকলে থাক ও দিনুহান ধ্রুবই না মাতলো যে বাবার কজ্ঞ পেঙ্গাহান কারণ কৃষ্ণ ভক্ত গো ইয়াহ দিলে গুরুদেবরাং দীক্ষা লইয়া হদিলে তুই চিন্তা করানি না লাগতো তোর জীবন হান গুরু দীক্ষা মানে গুরুকরণ মানে বৈষ্ণবর সঙ্গ মানে তোরে পরিবর্তন করতই ওয়ালা অনেকই মাত্রা নাই এসব কোনাকে মাটি চঞ্চল ছিল কিতাইয়া ভক্ত বলতা চঞ্চলতে ভগবান শ্রীকৃষ্ণ বসিল নাই স্কুলে লিখতাম কথা বলতে স্কুলে না গেছে গৌতে চৈতন্য মহাপ্রভু নাই স্কুলে না গিয়া বান্দারা না গিয়া থসি টুপিরারি ঘর মধ্যে কালী শুনু গছিয়া কালী গছিয়া খেলা আছে গৌতে চৈতন্য মহাপ্রভু নাই সমস্ত পৃথিবীর মানুষ মাঝে হাবিত্য ঠিক না পিতারা গুরুরা আনিমাতে কৃষ্ণ এরা এটা নাই গুরুদেবর কথাইতে জঙ্গলে তো দারু ফেরেছে ওতে কৃষ্ণ নাই কৃষ্ণ দেখি তার নার্সারি স্কুলে টাইলা গেলে ইকতাম করে হিলখা না ডাঙর ডাঙর অট্টালিকাত গেলে ইকতাম করে হিলখা থাক না তাম করেছে মালকের আইন করে তানি মাইরে চৈতন্য মহাপ্রভুরে বাবা পৃথিবী আর হাবি স্কুলে যেতে গাতে তিতে টুপিদার হয়ে গেছে কিতা করতা মহাপ্রভু এতে হাল্লা পাশে জগদীশ্বর ভগবান ইমা জগতর যত জ্ঞানতে টুপিদার ইয়ে করতা ওয়ালা বান্দারা নিয়াম খেই বাঙ্গিরি থানি যত বান্দারা কাছে আয়ু বাড়েছে আমার প্রতাপ করো যেটা যেটা কুনর বাবক নাম বাবক যেটা ওই তারা এগো দৌ উতা দীর্ঘায়ু হইয়া থাই তারা ওয়ালা জন্মে জন্মে প্রভুর নাম শুনিয়া বান্দারা খানা লাগে এটার কাজে হজক নেই কে বলে ঘরে রাত্তারাও তাতে কৌলি করে করে দমকা দমকা তর্ক করে করে রাত্তারাতা নাই কিন্তু বামুন কই রাধের গো প্রভুর প্রসাদ রাধনি বলে মন নাম দিয়া রাধের গো গতিকে এটার যে তার ভিটামিন আন যে হ্যাঁ এটার যে তার তেসুয়ান ঘরে রাত্তারাও আর নেই ঘরের ওই রাধের তা তিখানার কা বামুন কই রাধের তা প্রভুরে দেনার কা হাতে কুন্তাই শক্তি আন জবর তুই তা বলে বান্দারা না রাধি বাঙ্গিরি কি থানে কারণ বান্দারা রাধের গো প্রভুর নাগে রাধের গো এবং আহের গো প্রভুর নাগে আহের গো অতএব যেটা যেটা প্রভুর নামর খাদ্য যেটা খাইতারা প্রভুর প্রসাদী যেটা খাইতারা তারুর দীর্ঘায়ু ওই তারা হবাইয়া খাইতারা জ্ঞানর প্রমাণ চৈতন্য মহাপ্রভুর মালকরে মাতার হারি মা স্কুলে গেছি তা ডাঙর তা ডাঙর এরে বান্দারা টুপিদারি গর গো যে আসবে গো ডাঙর গো ডাঙর মানুষ তা হাবি পুলহিয়া নিমাই শশীমা তারে মাতিরি আন এমন ছোয়া গো পেইলে এগোতে টুপিদারি গদে কালি গছে বইয়া থাকতে বুলাতে মহাপ্রভু মাথান এরে টুপিদারি ওর দেখি তুমিও না পারো সাগো কুহা এরে টুপিদারি গো প্রভুর প্রসাদ রাধেছি গো তোর দেহ অতি প্রভুর প্রসাদ রাধে নারস মালকরে মাতারা হান মাং টুপিদারি গদ কিয়া বইলে তা বুলাতে মহাপ্রভু একেরান প্রভুর প্রসাদ রাধেছি টুপিদারি গো যদি মাঙর উতালে পৃথিবীর মধ্যে সেং জায়গা হান দেহা দে তাই মা 5 বছর কার সৌগর প্রশ্নের উত্তর কোনা রই দেন আল্লাহ জগদীশ্বর ভগবানের প্রশ্নের উত্তর দেখুন আসিও চৈতন্য মহাপ্রভু যে প্রশ্ন হান তুলল যে টুপিদারি এগো মাঙ্গ যদি হইয়া থাক তাহলে কৃষ্ণ সেবাই লাগেছে টুপিদারি এগো মাঙে হান কি সাথে এবার কোনো কই মাত্রা নাই এই বার্তা দেশি মাং টুপিদারি গো এহান্তি মাতে পারর তোর গরর ইয়ারি হান কিন্তু প্রভুর প্রসাদ রাধেছি টুপিদারি করে মাং বলে অপরাধের সীমা ছাড়া অতএব কৃষ্ণ ভজনের পথে কৃষ্ণরাং আশ্রয় করালির পরে মানুয়াগর পরিবর্তন অরুহান আজি ধ্রুবরাং দেখা দিল 5 বছর কাল সগৈ মাতের হান মি আয়েছিল উদ্দেশ্য হান বাবার কজ্ঞ পানার কা কিন্তু তোর দর্শন পানার পরে
নি মাতে না রুড়ি কি হান বললে জন্মে জন্মান্তরে কারো কক পানা না বনাউরে মরে আশ্রয় হান দে কুংহান বলে তোর চরণ হাত তো যেন মিশেছে নারী এসবে কইতে কোনো লিখতাম করিয়া দিল উত্তর হান না হই নাই এসবে গই দিল উত্তরে হালে লিখতাম করিয়া দিল উত্তর হান না গই গিরিগিতানি ওয়াল্লো মাস্টারা হান ইউনিভার্সিটির প্রফেসর গইয়াও থাক ডক্টরেট ডিগ্রি গইয়াও থাক সমস্ত পৃথিবীর ডাঙর বিদ্যান গইয়াও থাক যে গই বৈষ্ণব না সমাদেশে বৈষ্ণবর চরণদুলি নালসে বৈষ্ণবর চরণদুলি লইয়া যে গই মানব জীবনান সার্থক না করেছে ওর জ্ঞানুহান নাম দেশে হিনৌগর দেখি জ্ঞান হান মজা হিনৌগ না হানিলেতে রামকৃষ্ণ পরমংশদেব এলপি স্কুল পাস না করেছে গো বিদ্যার যদিও বাকি গরিমা থাইয়া থাক পৃথিবীর যত বিদ্যারে তারাং প্রশ্ন করিয়া তা রামকৃষ্ণ পরমংশদেব ওই লেরিক বাংলাদেশি লুগ ভারতবর্ষর পৈলাকার বিয়ে পাস গো স্বামী বিবেকানন্দ উতাইলে বিদ্যানর আমার প্রশ্ন হান তোর সার্টিফিকেট ওয়ান আমার ঠিক যদি ডাঙরিয়া থাক উতাইলে রামকৃষ্ণ পরমংশদেবে আত্মা ও সম্বন্ধে ব্যাখ্যা করব লোপে বিবেকানন্দরে সাধারণ কথাই ব্যাখ্যা করে তা মজাহীন হওয়াগো কাঁচাহীন হওয়াগো মানব জীবনে হান মজাহীন হব নাওয়ান এই মানব জীবনের উদ্দেশ্য কাঁচাহীন হব কোনো কামে না লাগে মজাহীন হবে গো কামে লাগে যে গই কৃষ্ণ ভজনের পথে আহেছে গো মজাহীন হব ওই কামে লাগের গো হাজার হাজার বিদ্যান মরিয়া গেলে গাও কালাসেনা রাজকুমার নামরে হাজার হাজার ইসালপা মরিয়া গেলে গাও চন্দ্রকুমার রাজ নামর তৈ অধীর জাগাছি আমার যত যত ইসালপা ডাকুলা যেটা যেটা ছাছি সমাজে ছাছি এবাকাও হাব্বির নাং পাহুল নীল যা চেপ্টা যা বলে কুড়া আসি গদয় যা বলে কুড়া আসি গতিকে সমাজ যে গই তুলিয়া দর তারা সমাজের ধর্মর পথে আসি হাজার হাজার বিদ্যা নাইল ভুবনেশ্বর সাধু ঠাকুরের সাদানে গোবিন্দার চঞ্চুরামণি লেখে কুরানে সমস্ত পৃথিবীর মাঝে হাবিত্য মণিপুরী সমাজে যদি নিয়ম লেরিকতা করে সিয়ান কুংহান বললে গোবিন্দার চঞ্চুরামণি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গাহান আজি ধ্রুব এও কথা মাত্র হান কুংহান প্রভু তোর দর্শন ঔদিন হান ধ্রুবরে মাতে হিলতা ভগবান শ্রীকৃষ্ণায় নারায়ে মাতে হিলতা হে ধ্রুব নিজে করে বানা পাউরি করে উত্তম ফামাহান দেউরি কুংহান কার্তিক মাস বুলতারা ওয়ানাত চাতুর্মাস্য ব্রত হান লম করিয়া বছর হানো ওলম হইতে গা সময় ওয়ানাত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে রাধারানীর লগে যে নিবৃত নিকুঞ্জ বনে রাসস্থলী হ্যাঁ নাচত অষ্ট সখী এটা আকাশানার মাঝে যে বেকা নাচানিও করতাই ওয়ালো কার্তিক মাসে দেখবা অষ্ট সখী রাস্তা থাই তারা উবা কাজে তেরাগো আহের উগর নাং ধ্রুব তেরাগো কার্তিক মাসে ধ্রুব তেরাগো নুকুল তৈতা কুম্বাকা রাসলীলার 4 দিন আগে ওদিন যদি তি নিরামিষ না হাত উদিনকার 4 দিনও যদি তি ভজনান শুদ্ধ করে নারদ উতাইলে তে রাসানার মাঝে গিয়া ভগবান শ্রী গোবিন্দ দশদণ্ড নিশীতে ভগবান অপিতা রাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ গন্তুম মনচক্রে যুগমায়া সমাবৃত বৈষ্ণবগিরি গীতানি এনে ধ্রুবতে রাগ আমার চাতুর্মাস্য ব্রত কার্তিকে লমর্গা উবাকা এরে 4 দিনে হেরর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করতেই তা শরদ উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ এ কথার মাতে তা সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত বুলতারা গ্রন্থ আনার 10ম স্কন্ধ বুলতারা স্কন্ধ আনার 5 নম্বর অধ্যায়ত্ব 29 নম্বর অধ্যায়ত্ব 32 নম্বর অধ্যায় ওয়ানির ভিতরে 29, 30, 31, 29, 30, 31, 32, 33 29 নম্বর এহানরে মাত্রা তার 5 অধ্যায় এহানরে এহানার অকরাগত 29 নম্বরে সুখদেব গোস্বামী কিতাবুলের তা
ভগবান অপি এরা ধ্রুবতের আগর ভগবান অপি তার রাত্রি শরদ উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ গন্তুম মনচক্রে যুগমায়া সমাবৃত গিরিধরী সংস্কৃত না পিলাঙান্তে মেষ রক্ষা নুনিয়া গেলাঙ্গা সুখদেব গোস্বামী আপনি কতিহান ভুল করলো হাতে আগ্রহ ধরে নাল্লাং এ শ্লোকে হান পুরা ভুল এবার শুদ্ধই আর ইসুপ করেও নেই তাইলে ভাগবত থান ভুল বললে আস্থা সমাজে হানে মরে আর জীবনে লেরি করবার তন্ত্রে দূরের কথা সমাজের তো বৈকট করেই তাই কিন্তু লেরি খেয়ে হানা শ্লোকে হান ভুল গমাই গেছে এহান যদি আমি ধরিয়া না ধরে দেবি তাহলে সুখদেব গোস্বামী এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার মাহিত্যবান ফুটিয়া না উঠবে কারণ ভগবান সবসময় ভুল পথে দাঁড়গ ভগবানের বহিরঙ্গ রূপায়ণ ভুলে পরিপূর্ণ ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার শ্লোকওয়ানও ভুলে পরিপূর্ণ কারণ পৃথিবীর কোন মানুষে নিগল পিরে হিনেই দেখা বস্ত্র হরণ করা নিয়ে শুদ্ধ বলে কোরআন নেই চেকটা গাঙর মানুষ আয় করো কাকা ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণই ভুল করেন তা যে বেকা ভগবান শ্রীকৃষ্ণই বস্ত্রহরণ যে বেকা করল গো বেকা ভাগবতে এনর গোস্বানাথ প্রশ্ন গমাহি উঠেল নিগল পিবি আবাক তা হিনাত গেছি গা তিবারও তার ফুটি নিয়ে গজে কাখরে দিয়ে বাসি বাজার এহান তর্মর কাবুল হেতা তার কাবুল লাগে কারণ তা লীলাধারী গতি লীলাধারী গো না গয় ভগবান শ্রীকৃষ্ণ এটা লীলা করা নিকা তুই যদি তোর লগে তুলনা করো তাহলে তেও লীলা আন কর কুঙ্গাল গোবর্ধন পাহাড় কত বাঙালি কেঙা যদি তর্ক করা নিয়ে নর তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভূতি তুলেছে বাদে সমালোচনা করার নাই হাই তেও ভূতি তুল হাই যেদিন গোবর্ধন পাহাড় তুলতে দিন সুপ না গই দিমঞ্চল দিতাঙাই দিমঞ্চল আঙুলি গলা তুলতে দিন তেও ভূতি তুললে আমি হাই হুতাঙাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের লীলার লগে তোর তুলনা কে করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম হত্যা কর বলেছে গুরু হত্যা কর বলেছে বংশ হত্যা কর বলেছে তাই বলে তুই ব্রহ্ম হত্যা করতে গিয়া থাক গুরু হত্যা করতে গিয়া থাক তুই ভগবান থাক তা লীলা করা নিকা হেসে গো ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম মহান চিন্তা করা নিয়া লইলে অর্জুনের মাধ্যমে দ্রোণাচার্য মরানি লাগে অর্জুনের মাধ্যমে দ্রোণাচার্যর মৃত্যু হন গুরু হত্যা ব্রহ্ম হত্যা কিন্তু ভগবানের মাথা সে আর কি হাক কপালান হবা কুহাক তোর মার বমি নাই হাই মরে হমাদের ঘরে মার বুনুরিয়ান নাই হাই মোর গজে তা থাক কুহা তাই বলে তুই যদি করার জায়গা তোর মার কুঙ্গ তোর মার ব্রহ্ম হত্যা করালি পরে লুকিয়ে তুই আগ গানে বিচার একটাই দিনওয়ান এগুলো লগে বন্ধু বাঁধিয়া নি অন্যায় করে সুখ বলতো কিন্তু কৃষ্ণ ইহার নামাত্তই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম এহা যদি মাতে পারেন তাইলে কেউ ব্রহ্ম হত্যা কর অতএব আজি ভাগবত থানার মাঝে সুখদেব গোস্বামী গিরিগিথানি এহান নিয়ম চালাক করে ব্যাখ্যা করলে আমি বুঝানি হিপিতাঙাই খানি আগে মরে আমার কাকাই মাতে হিলটা কি আর লেরিক খান দিতেই গো গিরিগিথানি লেরিক আমি না দিয়ার এরা পানে হা লেরিক খানে বেতা আর তারি আরি মাতে না তো আমি মুখস্থ লেরিক না দিয়া লেরিক খানে যে আর মাত বলতো ওয়ান মাতে আজি টাঙাই এটা এবার মুখস্থ বিদ্যার কোনো স্থান নেই আজিকাল সেবা হানাতে হেন করানি কাম উদয় হইল মোর গুরুদেব হেন উদয় করিল কুঙা ভগবান পিতা রাত্রি গিরিতারি সংস্কৃতের বেলাগ পাকরতলাতে পিঠা তাই বানাই অপি শব্দ কুমাকা হেতা গিরিতানি কৃষ্ণর লগে ভগবানের লগে অপিতে না গম নেই গলা গই ভগবানে করে শাস্ত্রে কিতাব বলে তা সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান
সুখদেব গোস্বামী ভগবান অপি বোলে সুখদেব গোস্বামী গো মূর্খ গো না গই ব্যাকরণ হান্না পাশে গো না গই শাস্ত্র জ্ঞান নেই গো না গই ভগবানের কাদালাত অপি শব্দ গো দেনার মতো সাহসে হান তা করলো তা কি সাদে গিরিগিতারি ভগবান অপিও নানবারেন মানসয় অপিও পারেন বৈষ্ণবয় পিও পারে শিবয় পিও পারে দুর্গায় পিও পারে কিন্তু ভগবান কৃষ্ণয় পিও নারে কারণ ভগবান শ্রীকৃষ্ণ গো হাবির লগে লেহাত হবার গনা কই কিন্তু অপি শব্দ কই লেহাত বড়ই লতা কুংহান ভগবানও অপি শব্দের অর্থ ও মানসয় অপি বৈষ্ণবয় অপি বৈষ্ণব অপি শব্দরে গো ও শব্দে ব্যবহারের গো ভগবান অপি ভগবানও তাহলে ভগবানও বললে ভগবানের প্রতি যে অবহেলাহার ওই এর দায়িত্ব সুখদেব গোস্বামী কিসাদের গাথা কারণ সুখদেব গোস্বামী আজি যে রাষ্ট্রীয় হান লেখার যার গা এহান তা নিজে রাধা উচ্চারণ করেন আর তৈগ তাও হান না পিয়া লেখের গো গিরিধারী সুখদেব গোস্বামী যে ভাগবত তার লেখত এহান তা নিজে হান না পিয়া লেখত ইহান হার পিয়া লেখত ইহান না গই ওয়ার লগে থুরথুরি কাপিয়া ভুল করলো তা গিরিধারী মানুষ আগ কুম্বাকা ভুল করে তা থুরথুরি কাপে রুবা ড্রাইভারে গো যে বাকা ডরপার গাও বাকা অ্যাক্সিডেন্ট করেন তা সুখদেব গোস্বামীর ডর পেল আর অ্যাক্সিডেন্ট করলো তা ভগবান অপি নিগুর তত্ত্ব হান গিরিধারী হান তা রাত্রি সাথে তা সারাত্রি না বলিয়া কে তা রাত্রি বলতই তা রাতি একখান রাসান হইতই না কত হারাতি হইতই গো গিরিধারী রাতি কত হানর তা বলতারা তা ব্যাকরণে সারাত্রি মানে রাতি আহান তা রাত্রি মানে কত হান রাতি ফুরথুরি কাপিয়া রাতি আহার বলতে কত হান বলে দেয় সুখদেব গোস্বামী পণ্ডিত গো পণ্ডিত আগর পুতক গো শাস্ত্র জ্ঞানী গো তাই ভুলে হান ভাগবত থানা থিয়া গেল গা পিছে কার লেখক তাই তো শুদ্ধ করে খাবে না ভারতবর্ষে যত বিদ্যালয় লেখা অভাব বসি গো না না ভাগবত থানার ভুল সেবা শুদ্ধ করি গিরিধারী ভাগবত থানাত কলমগত রানী মানে ভগবানের অঙ্গগত সকনিহা কারণ ভাগবত ওয়ালে নিক্ষান না গই ভাগবত ওয়ালে নিক্ষান না গই গীতা ওয়ালে নিক্ষান না গই গিরিধারী কোন গই যদি গীতা আনরে নিক্ষান বলতারা ভাগবত থানার নিক্ষান বলতারা অপরাধের সীমা নেই ভাগবত থানার অক্ষরাগ সকনির অধিকার নেই কোনো কর্তা বুলো সেটা হাই কি মন শুদ্ধ করে বুঝানির চেষ্টা কর কারণ রাধারানীর চরণে জয়দেব কবি কৃষ্ণরে বেলা দিল পৃথিবীর মাঝে তারে বাকুড়িতে না থকছিল নাই আমার ঠিক ডাঙর অপরাধে হ্যাঙ্কিয়া করলে তা দেহি পাদ পল্লব মুদারম রাধার চরণে কৃষ্ণরে বেলা দে না গিরিধারী হাল্ল বাক্কা দোল আছে গো আমি বৈষ্ণবে লাদি আর তা অনেক মানুষ না করতারা কিবারও কৃষ্ণনে নিয়ে রাধার চরণে বেলা দে না ওরা আমার কার্তিক চান পণ্ডিত কই হ্যাঁ না করিয়া দৌড়িয়া গেল কৃষ্ণরে রাধার চরণে বেলা না করিয়া কার্তিক চান পণ্ডিত দৌড়িয়া গেল তা জীবনে রাধার কাদাত কৃষ্ণর কাদা রাধা নাথ আছে তার ঘরের মন্দিরেও টানি তার দেখি তা ভারতবর্ষে এরকম মেলা হান আছে রাধার চরণে খ্রিস্টরে বেলালি হাতে পিছে কার হান আমার কার্তিকও যাই রাধারে ডুঙ্গা হান বলল ডুঙ্গা হান যে সাথে গাড়ি গাজারে থাইলে দাম ধার তা নেইলে নেই বলল কিন্তু আমার বৈষ্ণবে না করিয়া আমি রাধে রাধে রাধা কুণ্ড করে রাধে রাধে বুলানিকা তোমারও রাগিয়া রসতত্ত্ব লাগি গোকুলে আমারও স্থিতি গো রাধে এ রাধে তোমারও লাগিয়া রসতত্ত্ব লাগি গোকুলে আমারও স্থিতি গো রাধে রাধে বৃন্দাবনে হাতে কার কা হকল লুহান হে রাধে চন্দ্রাবলী কুঞ্জে রাতিয়া হানি গেলুয়া বলিয়া
তিনি লোয়া বসনান যমুনা রাত বেলা দিলে মাহিতে হে রাধে শুনিয়া থক জগৎ হাসি আমার গুরু হলো রাধা। রাধাই আমার প্রেমের গুরু। তোর ঋণ শোধ করা নেই কাবুলিয়া কলির প্রথম সন্ধ্যায় সচী মাতার গর্বে শিরাদয়া পনয় মহিমা কিদ্রি সবানের ভেতি। কিশোরাজ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বুলতরা গ্রন্থ অনাথ মঙ্গলাচরণনাথ মাটের হার আধার বাপ কান্তি বিলাস। হে রাধে মোর সাধনে কালা গিরকে করে গুরু রাহালে করে বজিয়া তি রাজার জিলক বিশ্ববানু রাসমন্দিরে কিতা পেলে আমি না পাস নয়ন জল সারাতি জীবনে মোরান্ত কিতাও না পাশত। হে রাধে তোর তৃণবাঞ্ছা পূরণ করানির কাবুলিয়া অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া কলির প্রথম সন্ধ্যায় সুরদনীর তীরে শচী মাতার গর্বে আয়া রাধে রাধে বলে জগতে মি ভিক্ষা মাইয়া খেতে পারে। রাধা নামে ভিক্ষা মাগিয়া রাধার প্রেম দরিল জগতে মি রাগ করে দিয়ে গো। সেই রাধারানীর মহিমাও হাল আজি জয়দেব কবি ঘোষণা করে দিল তা দেহি পাদ পল্লব মুদারম। এরা জয়দেব কবি গাছিরে লতা চণ্ডীদাস বিদ্যাপতি জয়দেব রামানন্দ এটার এলাতারে আস্বাদন করে করে মহাপ্রভে চণ্ডীদাসর এলা বিদ্যাপতির এলা জয়দেবর এলা রায় রামানন্দর এলা বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত পাকড়িয়া মহাপ্রভু গম্ভীরা লীলায় হমেলগা রাধা প্রেমে পাগল হইয়া গেছিলগা। অতএব সেই প্রভুনাথ স্বয়ং ভগবান যে পেট রাধার চরণে পরের গা সুখদেব গোস্বামী তারা ত্রিনা বলিয়াতে সারা ত্রিভূত বেদহান এপে পানি গইল গো। বেদর কোনো ইয়ারি নেই, মানুর বিচারর কোনো ইয়ারি নেই। মানুষে গজে বাঁকা পরম ভাবময় জগতে যার গাও বাঁকা ও গিরকুরাং বিচার শক্তি আর নেই ওর। আজি সুখদেব গোস্বামী পরম ভাবে গেল গার বিচার শক্তি আর হারিয়া তারা ত্রিবুলের তা সারা ত্রিবুলতে গিরি থানে ফুলরিয়ারি তেরি মাথে না রৌরি মল্লিকা ফুলে তা বসন্ত রাজে বসন্তকালে সাতরতা মিকিলেরি করিয়ারি হেন দেউরি গা মতা ভুল হইতে পারে মল্লিকা বুল তারা ফুলে তা নাও দেশ লেরি খানা দাসওয়ান মাতুরি এটা শরৎকালে না সাতর এটা সাতর তা বসন্তকালে সুখদেব গোস্বামী হাল না পারগ শরৎকালের ফুলু তা বসন্তকালে সাত করর তা গিরিদানির আসে আর ভাগিয়ার না গই শরদয় উৎফুল্ল মল্লিকা কে বুলর তা শরৎকালে মল্লিকা না সাতর ভাগবত থান বুলইল তা না সুখদেব গোস্বামী বুলইল তা ভগবান পিতারাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং বিক্ষ গিরিধারী প্রভু মাটিক পাগল হইতা শরৎকালে বসন্ত ফুল দেহের গন্তুম মনচক্রে জানার কা সিদ্ধান্ত নিলগা খিড়কি থানে নিজ দিয়ে পেত পাথার কান্দি ঘরে যাও রিগা বা শিলচারে যাও রিগা কোনো করে আঙ্কুরাই লাগের তা জিতুয়া না ইতুয়া বলিয়া প্রভুতে আদি মাতের হাত নিজা নাম লইল কুরান বলে শরদয় উৎফুল্ল মল্লিকা জাগাবে নাই প্রভে মাতের তা সুখদেব গোস্বামী প্রভু জ্ঞানা রেগা আর কেন না গোবর্ধন পাহাড় বাঙ্গুর কুলবিতে কারো অনুমতি নালো ছিল নাই অর্জুনের অর্থনাথ কাইয়া বংশ নাশ কর বাবুর নাশ করলো দিলে কোন গরাং দীক্ষালো হিলে গেতা করে হিলে গেতা না দ্রৌপদীর বস্ত্র হরণে কোন গরাং করে হিলে তা আইতে পারো কারে বাসা হত্যা শরদয় উৎফুল্ল জানা মনিলে বাড়িতে জাগাবে নাই সবে মাতের থামি জানা না ররি খেয়া মনিয়াও কানানি খেয়া বিয়াপান হাবি পুলো সুপে পুরুষ আগপে হমিতে গেলে গা হুকাংশ গইল ডরা আনতে পাউরি নাই তাইলে ভাগবত থান ভুল নাই সর্বশক্তিমান কৃষ্ণরে ডরুয়া গ্রহণ করলো কুহান রাসস্থলিতে সমানি নারে রাখ খোলা গই গিয়া
এতদিনে লীলা করলে পেট যমরাজার আংত আনিয়া সন্দীপনী মুনির পুত করে আনিয়া দিলে গাদি নুহানো দীক্ষার প্রয়োজন না মনে আছে, অনুভূতির প্রয়োজন না মনে আছে। 14 শাস্ত্র 18 পুরাণে টিকারান্ত অনুমতি লসত বুঝালে লিখে লেখা নেই। আইতে পারো খিয়ার আসানার জানানার অর্থা গন্তম মনত চক্রে জানা মনিলে মাহিতে জাগাবে না জানানার এটা হেরতা কারে যুগমায়া রে হে যুগমায়া জানানার লো হাই কিয়া আজিকাল গীতাহানাত দৈব প্রকৃতি আসুরি প্রকৃতি দুহান মাত্তারা। কারণ গীতাহান সারা ভাগবত ব্যাখ্যা করে না বলে যে মানুষ ওই গীতা না পাঠ করে সে ওই ভাগবত ব্যাখ্যা করে নারে। কারণ চলনা হারলো মানুষ ওই আটে নাড়তে দুহান থাইলে আসতে বলো চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী দুহান লিখলো চৈতন্য চরিতামৃত লেখেছে আহার নাম শ্রীমদ ভগবত গীতা আর একার নাম শ্রীমদ ভাগবত। দোহানি হার না পারো ওই চৈতন্য চরিতামৃত ইয়ারি দেন আরতি চৈতন্য চরিতামৃত ইয়ারি ওই দিয়া পারত যে ওই গীতা হান এক মুহূর্ত মোর হার পাবার আছে। ভাগবতের কৃষ্ণলীলা যে জানে না, ভগবান শ্রীকৃষ্ণের গীতা যে জানে না, সে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে হার পান আরতি। কারণ চৈতন্য চরিতামৃত হান গীতা হানে ভাগবত থানে তুলিয়া ধরেছে হা আল্লাহ যে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যুগমায়া সমাবৃত গৃহীতানি যুগমায়া ওতে কুপিতা হেতা আই গীতা হানা তাই যুগমায়া উপিতাস রাসান্না সাজ্জারগা জারগা মাইতে রাগানুগা ভক্তি হান মাহিতে গীতা হান বেলিয়া জাগাবে নাই। ভারতে কে আইলে তা কুরআন গীতা হান আর কুম্পে দৈব প্রকৃতি আসুরি প্রকৃতি যুগমায়া। অর্জুন বিষাদ যুগের তো যুগ না করেছে গো মুখ্য যুগ পেয়া যুগ এবার বিয়োগ নেই। এটা হাবি যুগ দেনার পরে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং 18 হান যুগনার পরে মুক্তি যুগের পরে রাসলীলার রসনাথ হমিতে এহান থকিয়া গীতা হানা তাই মাগের গাতা কুঙ্গ বলে দৈবী প্রকৃতি হতে কুঙ্গ। আজিকার বৈষ্ণবে তা দৈব প্রকৃতি, আজিকার পরিবেশে হান দৈব প্রকৃতি। আজিকার বৈষ্ণবে যদি মরি কৃপা না করে নাই, আজিকার মাল্টে বেগত যদি হরি সংকীর্তন নার এ প্রকৃতি আন কোনদিন পরিবর্তন নাই তো গিরি থানি। আজিকার মিতা বৈষ্ণবে গো আহিল না দেই হান নাই হাই আমি শাস্ত্র আহিলে ল মিতা বৈষ্ণবে করে দেই হ্যাঁ এপিটা আছে কুম্পিতা হেতা মিতা বৈষ্ণবে গো এপিটা আছে এগরে দর্শন করা নিকা বলি আমরা চন্মচক্ষুলো দেহে নাড়তে এগরে দর্শন করা নিকা বলি দিব্য চক্ষুর প্রয়োজন। সেই দিব্য চক্ষু কোথা থেকে আসবে? আজিকার নাম সংকীর্তনে হলে দিব্য চক্ষু দিতইব। আজিকার নাম সংকীর্তনে অসুর জাতীয় যত আছে তা দাব দিতাইব। আইতই তা ভগবান শ্রীকৃষ্ণের দৈব প্রকৃতি ভান ওয়ালো মানুষ মল্লেলেরই খুনিয়ার তা দৈব প্রকৃতি ও খেদে দেন আর কা অসুরুর প্রকৃতি ও খেদিয়া দৈব প্রকৃতি আনানই কা ধুন্দুকারে যে বেকা দবশিলু বেকা গকর্ণই কর্ম করেছিল। ভাগবত থানার মাঝে উল্লেখ আছে পিতৃলোকের কর্ম করে তা গকর্ণই মরেছে বাবুন বেয়কু জনমেহান অন্যায় করিয়া মরেছে গ অপমৃত্যু করিয়া হাত ফেলিয়া মারেছি ওর কর্ম করা উহাহিতা। আজিকার বৈষ্ণবে গতে ডাক্তান দিতে দিতে কর্ম আন নামে আন হুন তারা নুয়ে এরাত আমি হার পেয়ার আজিকার বৈষ্ণবে গো আয়া হাব্বির লগে হারো হারো ইয়া নামান উনের ওয়ানার প্রমাণান আজিকার নামে হান কাছে আনে বৈষ্ণবে হুন তারা যে মিতা বৈষ্ণব ওই নাম না হুনের ওর বৈষ্ণবর নাম ওয়ানাই মানুষ আরি দিতাই মন্নান যে নাই তো 1000 কোটি টাকা মান করলো যেগো বজন হান নেই মানুষের কর্ম আনা বিশাল পাইয়া লাদেন আর তাই ডাকুলাই ডাক বাড়ান আর তাই 1 টাকা নেও যদি বজন হান থাক ও নাম ওয়ান কাই আজি তো গা বৈষ্ণবগিরি থানে। কারণ নামে হা রূপানি কলর গজে ভিত্তি করে হান না গই এর মাত্রা তা দৈব প্রকৃতি এহানরে মাত্রা তা আসুরি প্রকৃতি।
ভগবান শ্রীকৃষ্ণই ডর পেয়া উড়ে যুগমায়া দৈব প্রকৃতি করে ডাকলো তা, হে যুগমায়া, তুই যদি গোপিয়ে তার মনে যদি কাম বাসনা বুলতারা লুপ লালসা বুলতারা হানি যদি তুই দূরেই না করে দেউরি, এবং দিব্যময় বৃন্দাবনে হানরে যদি তুই না হাজা দৌড়ি, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রী যাহার উপাসনেন ভাগিয়া না গই কামনা বুলতারা ওয়ানরে মাধ্যমে কৃষ্ণ পানা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, প্রত্যেক মানুষই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় আসি তারে কৃষ্ণ প্রেমে বুলা দেনার মতো ক্ষমতা হয় একমাত্র হে যুগমায়া করা না বলি অতএব আজি যুগমায়া ভগবান শ্রীকৃষ্ণ ডরিয়া মাতার হান কুংহার, হে যুগমায়া তি আজি মোরে কৃপা করে দে কুংহার। যুগমায়া সম আবৃত, সমাবৃত অর্থাৎ প্রত্যেকের কাছে যুগমায়ার কৃপার প্রয়োজন। অষ্টসখী তাই যদি খানিকপারা নিজের স্বার্থ করে বেল তারা রাশিলাহার অপবিত্র হইত, এবার স্বার্থ বল তারা জিনিস সম্পূর্ণ নাশ করার মতো ক্ষমতা অষ্টসখীর নেই, আরো যুগমায়ারে মাত্র তা খানি পান করে দেগা কুংহার বলে আজিকাল যে তার সখিয়া আছে তা যেন তানু সখী রূপে না হোকা, এ সখিয়তা যেন মঞ্জুরি রূপে আহকা আমার ইসাল পাই আল্লাহ ভজন হয়। আজিকার সখিয়তা যেটা আসিয়ে ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা চম্পকতা রঙ্গদেবী সুদেবিকা যেটা আসি, প্রত্যেক সখীর মনে এ যুগমায়াতি এমন ভাবান উদয় করে দক যে না জুয়াল সেবা ছাড়া অন্য সেবা না করানি গিরি থানে রাসানার তো খানিপ্পা শেষলে স্বার্থ ওয়ালার আসলিলা হান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেকা বলে ওনা যুগমায়ায় অষ্টসখীরে কৃপা করে কুংহান বলে রাধা কৃষ্ণের মিলন ছাড়া কোন সখী আগয় নিজের লগে সম্মিলন আছে তারা ওয়ালা রাধারানী মাতল হান এ সখিয়ে তারে প্রত্যেক ঘরে মাতল হান কুংহান তুমি আজি কৃষ্ণ সেবা হানার নিঃস্বার্থ ভাবে আইলাই হানতে তোমারও মি স্বার্থ হান দেউরি কুংহা বলে মি সেবা করতে আটাক খাল কতি সেবা করতে মি আটখান আটগো সখিরে আটখান সেবার দায়িত্ব দিল এয়ানোর চেয়ারম্যান গ্রহণ করে দিল এয়ানোর নেতৃত্ব দেন আর মানুষ আগ থানা লাগতো ওই তাই ললিতা সখী যে করে শিরূপ মঞ্জুরি বলি আর আমার তাই সাল পাইলাম কতার আগাও পাই শ্রীমতী মঞ্জুরি আরতি হান্দি তারা এ শিরূপী মঞ্জুরি আগ কুঙ্গ অষ্ট সখীর ভিতরে ললিতা সখী ললিতা সখীর অনুমতি ছাড়া কস্তুরী মঞ্জুরি নুসিপাগত বিলানার্থে কারণ সুদেবী বলতারা সখী ওরে কস্তুরী মঞ্জুরি বলতারা আগ কষ্ট মঞ্জুরি বলতারা ওরে আমার রাষ্ট্রী রাহানার মাঝে আমি যে গলে চন্দন লুকুলি চন্দন গো বলি আর ও গিরিতানি এটা আমি বাটে দেই তা এরে সেবাটা আলাদা করে গুণমঞ্জুরে গুণর সেবা গেইত অন্যতা কারতে রূপমঞ্জুরে রূপ প্রাণুদ্দা চাইতেই গো কস্তরী মঞ্জুরে নুসিপা কথান চাইতেই গো এসাদে প্রত্যেক ঘরে বাটে দেশে হেনার রাধারানী হাবিয়ে সেবার অনুভূতি করে দে হেতা এবং এহানার নেতৃত্ব হান দিল তাই ললিতারা কারণ রাধারানীর তা ডাঙর চিন্তা আন আছে কুংহান কৃষ্ণ গো কুম্বাকালে পদ্ধতিই কোনো গ্যারান্টি নেই রাসানার মাঝে রাধারানী বাক্কা সিংহ সে গো কুংহান গিরকে গলে ফটোর মাঝে এক নম্বর গো নারী জাতি তিন প্রকার রাধাইল তাই একেবারে কাঁধে করি না নিঙ্গলাক তাহি তাহে তোর কৌ না করতাই গোরে তো বেলিয়া না ইতাই গা কিতাও না করতাই মে কাটতে থাই তাই নিঙ্গলাকটা আসি উতাই নারী জাতির যেটা ভাষা প্রকাশ করে না তারাই মে কাটতারা আর এক নিঙ্গলাকটা আসি তা জামেলা মিটানোর চেষ্টা করতারা নিঙ্গলাকটা আসি নিঙ্গল তিন প্রকার গোপিয়তাও তিন প্রকার উপিদা আহিতা আর এক নিঙ্গলাকটা আসি ই যদি গড়াইয়া তর্ক করো গা
বাল্টিলেও রাজা মূল ফাটাই তাই যেগো পাশে বলো বাড়ি তাই নিগল একটা আসি তা সাহসী নিগল নিগল 3 প্রকার আস্থানা দাহিতা রাসে এনার ঝামেলা মিটানে এহানার মাঝে রাধারানে মাতিরিয়ান মিকুম্বাকা কাদিয়া বেরোই তো কোনো গ্যারান্টি নেই ললিতা সখীরে মাতল হান তেই চেয়ারম্যান গইলে তেই যদি সভাপতি গইবি উতাইলে কৃষ্ণটাও ডোরাহান আছে কুহান দমক দেনা একমাত্র তেই পারিবি কৃষ্ণরে কোনদিন আহান পরখা পারানি কৃষ্ণর বিরুদ্ধে টটরা পারানির ক্ষমতাও আন সখী তার ভিতরে আগ্রহ আছে গোনান ললিতা ওয়াল্ল অন্তর জ্ঞানের মাঝে হাপ্পি সখীরে না দাইহা রাধাই দাইহা কাদেরি তাকারে ললিতে কৃষ্ণ সারা হইল বৃন্দাবনে গিরিথানি বিশাখা বুঝেও কাঁদে পারলইস নাই রঙ্গদেবী বুঝেও কাঁদে পারলইস কিন্তু রাধারানী একমাত্র গিয়া বিলাপ করে নিয়ে তা অন্তর জ্ঞানের সময় কারাং ললিতারাং গিয়া বিদায় করে নিতে কুয়া ললিতে কৃষ্ণ সারা হইল বৃন্দাবনে ওয়ালা ললিতা সখীর ডাঙর গুণান তাই ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণর আসলীলাতে কারাং দীক্ষালো হেতা সখীর ভিতরে তার গুরুয়াগ আছে গো ওরে ডরপিয়া দীক্ষালো সে গো না গল তাই আমার ললিতা সখী এ লীলাহানার ভিতরে এসাথে ভগবান শ্রীকৃষ্ণর ভগবান অপি তারাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ গন্তুম মনচক্রে যুগমায়া সমাবৃত ওয়াল্ল চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় রাসলীলা হানরে প্রকট করা নিকা বুঝিয়া তা আহিলহান রাধার ভাবকান্তি বিলাসে হানরে প্রকট করা নিকা লমনির বোধে জিজ্ঞা মহাপ্রভুর বোধ আহি রাধার ভাবকান্তি বিলাস প্রকাশ করা তাহিলান্তে এ ভাবকান্তি বিলাসে হান ফং করতে গিয়া মহাপ্রভু চৈতন্য দেবে মাতল হান কুহান ভগবান প্রিয় রাষ্ট্রনাথ সমিতে গা গুরুকরণ করলগা দীক্ষা লই লগা শরণাপন্ন লই লগা হব দে আনাবি তাইলা ভাব বড় ইঙ্গিত আগ দিও হ্যাঁ ইঙ্গিত আগ দিও ভগবান প্রিয় রাষ্ট্রনাথ সমিতে গা গুরুকরণ করিয়া সমিল গা কারাং যুগমায়ারাং দীক্ষা লই লগা আশ্রয় লই লগা অতএব নরোত্তম ঠাকুরে তার প্রেম ভক্তি চন্দ্রিকালের কুয়ানাথ গৃহীথানি আমার তা গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্মহার আসছিল আর হার পানি কায় বাবার মহাপ্রভু ধর্মহার ওয়ালা আমার জাতীয় উৎসবান কিনাং বলে আসছিলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় গ্রন্থ কি শ্রীমদ ভগবত গীতা আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় উৎসবান কুঙ্গান বলে আসছিলা কারণ মহাপ্রভু অবতারও হেতাই রাষ্ট্রীলা হান শঙ্করানিকাও রাধার প্রেমে হান শঙ্করানীর একমাত্র পদ গইল তাই রাষ্ট্রীলা হান তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনে হানাত যদি আমি আয়াত উতাইলে যুগমায়া গো কুম্ভ যুগমায়া সমাবৃত তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু এ ধর্ময়ানাথ আমার আদি গুরু গো যে করে অবলম্বন করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছে গো উড়ে রাশিলার যুগমায়া গো তাহলে রাশিলার যুগমায়া গো দ্রাপর কলিযুগে কৃষ্ণ অবতারে মাধবেন্দ্র পুরী হইয়া উজ্জেছে আগো যুগমায়া পূর্ণমাসী যে গো সেই যুগমায়া ওই কলিযুগে চৈতন্য মহাপ্রভু হানির আগে তার গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী যে গো যুগমায়া স্বরূপ আমার তা মালঠেপগর মাঝে পশ্চিমে দে যে গো বউ আর আমার মালঠেপ তত্ত্ব হানার মাঝে দক্ষিণে দে নিত্যানন্দ প্রভু 64 মহন্ত এটা গোপী আবি বইলা তা দক্ষিণ ফালবে হ্যাঁ 64 মহন্ত তা গোপী স্বরূপ
এ মহন্ত তা পূর্ব যুগে গোপী দক্ষিণে নিত্যানন্দ প্রভু চন্দ্রাবলীর লগে বইলাতা গিরিগিতানি হের সম্বন্ধে রাগ দিলে একদি তাকাই রবটি গল আছে চন্দ্রাবলী কি নিত্যানন্দ হইলে আমি হার পাশি নিত্যানন্দ প্রভু বলরাম হইল নিতাই কিন্তু চন্দ্রাবলীর অংশ আনো আছে নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌরহর ইউয়ানাথ চন্দ্রাবলী আছে গো উত্তর দিকের ভালুয়ানাথ অদ্বৈত ঠাকুর মহাদেব দ্বাদশ গোপালের হলো বহিলান ওয়ালয় শালপা ডাকুলার আমি কথা বই আর তা দ্বাদশ গোপালের মানুষ তাই হ্যাঁ পশ্চিম দিকে পুরী সম্প্রদায় মাধবেন্দ্র পুরী পশ্চিম দিকে এনাথ বৈতাই পূর্ব দিকের ফালুয়ানাথ মুরারি গুপ্ত হনুমান ওয়াল যেটা যেটা যে কোনো মাল্টে বাগত গেলে গা সবসময় পূর্ব দিকের ফালুয়ানাথ বোনার চেষ্টা করান কে বলে হ্যাঁ অদম ফালুয়ান কারণ অদম গোনার চেষ্টা করান এরা ফালুয়ানাথ কোনদিন সামাজিক ফিজেত না পিতারা ডাঙর বৈষ্ণব বাবুল বৈষ্ণব ছাড়াই ফালুয়ানাথ অনেক হান্না প্রিয় বহবেল তারা আমার অনেক খারাপ পেতে পারে এ ফালুয়ানাথ সাথে মনা না করে হ্যান পবিত্র ফালুয়ান হ্যান 64 মহন্তর নিত্যানন্দ প্রভু বহেরা পূর্ব দিকে হেরা জামেলা থাইলে অসুবিধা নেই হনুমান তার বালুহান নাই বলো ফালু বিচারে হ্যান আমার তাহার পানি লাগে যে গৌ বক্ষ গিয়া যে পেয়া বাপি বোনা না করে কীর্তন মা পুগো বাবুল সম্প্রদায় বই তারা পেয়া গই জিন্স প্যান্ট লাগিয়া বহেদের যদি আস্থা নামে হেন মালঠেপর পবিত্রতা নষ্ট হইতো এ পালুয়ে তা অতএব মাধবেন্দ্র পুরী সারা সংকীর্তন করে নাড়তে নিত্যানন্দ প্রভু সারা সংকীর্তন করে নাড়তে অদ্বৈত ঠাকুর সারা সংকীর্তন করে নাড়তে কারণ মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা যে বাঁকা লইল উবাকা কীর্তন মাপুর ফামে হান দিয়া গেল গাতা নিত্যানন্দ প্রভুরে কাটুয়ার তো যে বাঁকা মহাপ্রভু সন্ন্যাসী গইলুপে মালকে তাবি মানুরে ডাহি আও ফিরানার লোপে নিত্যানন্দ প্রভু আনিয়া অদ্বৈত ঠাকুরের করে আনিয়া আছে শান্তিপুরে উবাকা মালকর অন্ত লইয়া বিদায় গেল গাওপে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে নবদ্বীপের দায়িত্ব আন দিয়া গেছিল গাহান অতএব মহাপ্রভুর এ জগতে হেনাথ আমার আদি গুরু গো মাধবেন্দ্র পুরী যে গো রাসলীলার যুগমায়া তার 3 গো শিষ্য আসিলা আগর নাম ঈশ্বরপুরী আর এক আগর নাম অদ্বৈত ঠাকুর আর এক আগর নাম নিত্যানন্দ প্রভু গিরিগিতানি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর শতগুণে যে ঠাগ অদ্বৈত ঠাকুর মহাপ্রভুর 60 বছর যে ঠাগ অতএব মহাপ্রভুর জগতে হেনাথ নিত্যানন্দ জ্ঞান যদি না থাক অদ্বৈত ঠাকুরের জ্ঞান যদি না থাক ঈশ্বরপুরীর জ্ঞান যদি না থাক মাধবেন্দ্র পুরীর জ্ঞান যদি না থাক তাহলে চৈতন্য মহাপ্রভুর লীলা হারাত আমি হমানোয়ার টাঙায় আদি 3 গিরে 4 গিরে মুঙ্গানাথ দিয়া চৈতন্য মহাপ্রভু লীলা আনারম গিরিগিতানি এখন ডাঙর প্রশ্ন হানা হিলকুংহান মহাপ্রভু কি অদ্বৈত ঠাকুরের দীক্ষা না লইল তা মহাপ্রভু কে নিত্যানন্দ প্রভুর দীক্ষা না লইল তা মহাপ্রভু কে ঈশ্বরপুরীর দীক্ষা লইল এহান সমগ্র বৈষ্ণব সমাজে ডাঙর প্রশ্ন আহান নিত্যানন্দ প্রভুর লো পারে নাই কীর্তন মা পুও যদি নিত্যানন্দ প্রভু হর তাহলে মহাপ্রভুর গুরুদেব থেকে অদ্বৈত ঠাকুর নাইলতা এহানা তো ডাঙর রহস্য আহান আছে বৈষ্ণব গিরিগিতা মহাপ্রভুর গুরুদেব কেন ঈশ্বরপুরী হইল গিরিগিতানে গুরুভক্তি হান গুরুদেবের আশীর্বাদ বলতে হান যদি কোনো ওরাং পরে পরের গা এহান পৃথিবীর কোনো শক্তি নেই গুরুদেবের আশীর্বাদের তো কোনো আগরে বঞ্চিত করার পৃথিবীর যত শক্তি আছে তার মাঝে শ্রেষ্ঠ শক্তি আন গুরুদেবের আশীর্বাদ ওয়াল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ গুরুদেব
দ্রোণাচার্যর পুতক অশ্বত্থামা শ্রেষ্ঠ গুরুদেবগণ আল্ল শ্রেষ্ঠ শিষ্যগণ আল্ল শিষ্য পুতজ্ঞ কোনোদিন ডাঙর না গই শিষ্যগ ডাঙর নাইলে দ্রোণাচার্যর পুতক অশ্বত্থামা শ্রেষ্ঠ শিষ্যগ পাল্লইস শ্রেষ্ঠ শিষ্যগ একমাত্র অর্জুন কারণ পৃথিবীর হাবিত্য আশীর্বাদ ওয়ান দেহেতা পুত করে না দেশে দেশে তা অর্জুনরে ওখানেই গুরুদেব আগর চরিত্র হান গুরুদেব ও শিষ্যগর ভক্তিবান চার গো শিষ্যগর সম্পর্কবান না চার ওয়ানর প্রমাণ ঈশ্বরপুরী গুরুভক্তি যদি হারপানি আনর মহাপ্রভুর গুরুভক্তি আন হারপিতে গেলে গা অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু ঈশ্বরপুরীর জীবনী আন যদি পাখরিয়ার তার লগে তার গুরুদেব মাধবেন্দ্রপুরীর জীবনী আন পাকলে দেখতাঙায় গুরুভক্তি বুলতারা হান কতিহান ডাঙর আছে জিনিস অদ্বৈত ঠাকুর মাস্টারও না মনিল খিরিথানি মহা মাধবেন্দ্রপুরে অদ্বৈত ঠাকুর নাংহানর গোসানাত উপাধি হাল লাগিল হান আচার্য অদ্বৈত আচার্য ঈশ্বরপুরীর আর কোনো উপাধি নেই গিরিগিথানে পুরী বুলতারা সম্প্রদায়ে হান ভারতী বুলতারা সম্প্রদায়ে আনুমাতিক ডাঙর হান না গই ঈশ্বরপুরে পুরী উপাধি আন যে পাশে মাধবেন্দ্র পুরী উপাধি আন যে পাশে এনমাটি ডাঙর উপাধি আন না গই আচার্য উপাধি আন তাই MA পাস গিরিগিথানি এবাকাও সংস্কৃত তুলে যে তা পাখর তারা নাই ওটা শাস্ত্রীর পিছে কার করছো না আচার্যি আইতা রাগো লঙ্করৌরি এলা ঈশ্বরপুরী রাঙ্কিয়া মহাপ্রভুর দীক্ষা লইল মানুষ আইতারা আনতে খানি দিয়ে আলম করি মহাপ্রভু ঈশ্বরপুরী এগতে মাস্টারেও না কল কীর্তাও না কল গুরুদেবর চরণাঞ্চি থাইলার মাধবেন্দ্রপুরী আশীর্বাদ দেই তা বাবা এগদাই সংসারে আনার্তি মরান্ত কীর্তাও না বাহদ্গ লবইতে গুরুদেব তোর আশীর্বাদ আন দৌড়ি কুমার জগদীশ্বর ভগবান ও তোরাং দীক্ষা লজ্ঞা অতএব আজিকার মহাপ্রাশ্রয় লইল আজিকার মিতা বৈষ্ণবের নামে হানাত রাসলীলা আদি আবৃতার মাধ্যমে আদিকার মিতা বৈষ্ণবেগ নবদ্বীপ দান বৃন্দাবন দান পরিক্রমা করিয়া রাসস্থলিতে রাধা কৃষ্ণের যুগল সেবা পাঠা বলিয়া আমি আনে হরিতন করে লম্পটা খাওয়াইলেও লাগে হরিবল यारे takumola takumola zarga acha dilo yaila na gol ahora por qué algo